সেখান থেকে আমরা হচ্ছে কিছু সংখ্যক ডাটা নিয়ে সেটা নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্যাম্পল। ঠিক আছে? তো আমাদের এনালগ সিগন্যালের ক্ষেত্রেও আমরা যদি একটা সিগন্যালের কথা চিন্তা করি, একটা সিগন্যাল তো আসলে কন্টিনিউয়াস, মানে অনেকক্ষণ ধরে চলতেই আছে, চলতেই আছে। তো এই জিনিসটা আমাদের আসলে আমরা যে কাজ করব, কাজ করার জন্য আমাদের কি আগে একটা জায়গা লিমিট করে দিতে হবে যে আমরা এনালগ সিগন্যালে এতটুকু আগে ডিজিটাল করব। দেন হচ্ছে পরের টুকু এতটুকুতে ডিজিটালে কনভার্ট করব। ঠিক আছে? তো আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের যদি সিগন্যালটা এরকম থাকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এরকম একটা একটা পোর্শন নিয়ে কাজ করব। ঠিক আছে? ধরো হচ্ছে আমরা আ এতটুকু নিয়ে কাজ করলাম শুরুতে। তো সেটা হচ্ছে এতটুকুকে আমরা বলবো আমরা হচ্ছে এতটুকু স্যাম্পল করতেছি। ঠিক আছে? যে এই পার্টটুকু আমরা হচ্ছে স্যাম্পলিং করছি। তো তারপরে আমরা কি করব? এতটুকু আ ডিজিটালে কনভার্ট করব। দেন আবার পরের পার্টটুকু স্যাম্পল করব বা হচ্ছে একটা অংশ কেটে নিব। তারপর হচ্ছে আবার কনভার্সন করতে থাকবো। ঠিক আছে? তো বেসিক্যালি এটা একটা অনগোইং প্রসেস। যতক্ষণ পর্যন্ত আমার সিগন্যালটা আছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে পারবো। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? একটু রেসপন্স করতে হবে। বুঝতে পারছি জিনিসটা? খাতা কলম লাগবে? আমার খাতা কলম নিয়ে বস। না, খেয়ে একবারে যাবো। টা আচ্ছা। তো আমাদের এনালগ টু ডিজিটাল কনভার্সন হচ্ছে ২ স্টেপের। একটা হচ্ছে কোয়ান্টাইজিং, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এনকোডিং। তো এই যে আমরা মাত্র যে বললাম না স্যাম্পলিং যে বিষয়টা, সেটি হচ্ছে আমাদের কোয়ান্টাইজিং, ঠিক আছে? কোয়ান্টাইজিং অর্থ কি? মানে হচ্ছে আমরা এই যে এনালগ যে সিগন্যালটা আছে, এই যে এনালগ যে আমাদের সিগন্যালটা আছে, এটাকে আমরা হচ্ছে বিভিন্ন আ সরি আমরা হচ্ছে যে ছোট, ছোট ভ্যালু দিয়ে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? এই যে আমাদের যে সিগন্যালটা আছে দেখ, এই প্রত্যেকটা সিগন্যালে আমরা হচ্ছে ছোট, ছোট ভ্যালু দিয়ে একটা রিপ্রেজেন্ট করতেছি। যে পয়েন্ট গুলো আগে সিগ আ আইডেন্টিফাই করতেছি যে এই পয়েন্ট আছে, এই গ্রিড আছে, এই পয়েন্ট গুলা। দেন হচ্ছে আমরা সেই পয়েন্ট গুলাকে মানে হচ্ছে আমাদের সিগন্যাল নিচ্ছি, আমাদের সিগন্যাল নিচ্ছি। সিগন্যালে আমরা হচ্ছে কিছু আচ্ছা আমি আইকা বুঝাই তাহলে তোদের সুবিধা হবে একটু ১ মিনিট। হুম, আচ্ছা। ধরলাম আমাদের হচ্ছে এটা একটা অ্যানালগ সিগন্যাল, হ্যাঁ? এটাকে আমরা হচ্ছে ডিজিটালে কনভার্ট করব। তো আমরা এই ডিজিটালে কনভার্ট করার জন্য আমরা শুরুতে কি বলছি? আমাদের শুরুর পার্ট হচ্ছে আমাদের কোয়ান্টাইজিং, ঠিক আছে? আচ্ছা কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। তাহলে কোয়ান্টাইজিং মানে হচ্ছে আমরা এই যে ওয়েভটা আছে বা সাইন ওয়েভটা আছে, এটাকে আমরা সামহাউ একটা ডিজিট দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? আমরা একটা ভ্যালু দিব, একটা সংখ্যা দিব। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কোয়ান্টাইজিং। তো এটা কি এক্ষেত্রে আমরা কি করব? তো আমাদের সিগন্যাল তো এমনি দিনে লাভ নাই। এমনি তো আমি ভ্যালু বুঝবো না। তো আমাদের ভ্যালু বোঝার জন্য আমরা কি গ্রাফ আঁকি। তো এক্ষেত্রে হচ্ছে আমরা গ্রাফের মতন করে আমরা যে জিনিসটা করব সেটা হইতেছে আমরা এখানে কতগুলো ভ্যালু দিব। ঠিক আছে? আমরা যদি লাল দিয়ে রিপ্রেজেন্ট করি এই যে এটা একটা ধরলাম, এটা একটা ভ্যালু, দেন এইটা একটা ভ্যালু, দেন এটা একটা ভ্যালু। এরকম করে হচ্ছে আমরা প্রত্যেক সিগন্যালের বিভিন্ন পয়েন্টে আমরা হচ্ছে ভ্যালু দিব। কোয়ান্টাইজিং। আ স্যাম্পলিং হচ্ছে আ মানে কোয়ান্টাইজিং এর আন্ডারেই হচ্ছে স্যাম্পলিং আরকি। ঠিক আছে? আমরা বড় প্রসেসটারে বিভিন্ন ভাগ করতেছি আরকি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইসে। তো এই সিগন্যালটা হচ্ছে আমরা এরকম কতগুলা পয়েন্টে ভাগ করলাম। ঠিক আছে? আচ্ছা, এখন এই পয়েন্টে ভাগ করার পরে আমরা কি করব যে এই পয়েন্ট গুলাকে আমরা হচ্ছে একটা যেকোনো একটা মেজারমেন্ট মানে আ ধর আমি বললাম যে ৫ এর বেশি হইলে আমি বলব যে ওটা হচ্ছে ডিজিটাল সিগন্যালে 1 হবে। ডিজিটালে 1 অথবা যদি না হয় লেস দ্যান 5 হইলে আমরা হচ্ছে বললাম ডিজিটালে 0। ঠিক আছে? এটা হচ্ছে আমি জাস্ট একটা উদাহরণের জন্য বলতেছি। আমরা পরে আরো বিষয়টা নিয়ে এক্সপ্লেইন করব। জিনিসটা হইতেছে যে তাইলে আমরা যদি বলি যে জাস্ট একটা মেট্রিক নিয়ে আমরা হচ্ছে কি করব? এই যে, যে আমরা ভ্যালু গুলা পাচ্ছি যে একটা স্যাম্পলিং করার পর কোয়ান্টাইজিং করার পর আমরা যে ভ্যালু গুলা পাচ্ছি সেগুলোকে আমরা একটা ডিজিটাল সিগন্যাল বানায় ফেলবো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 2 স্টেপ প্রসেস। একটা দিয়ে আমরা হচ্ছে কি সিগন্যালকে কতগুলা অংশে ভাগ করে আমরা ভ্যালু দিচ্ছি। পরেরটাতে আমরা একটা কোড করে বা যেকোনো একটা কোড ফলো করে আমরা হচ্ছে ডিজিটাল সিগন্যাল দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই যে আমরা যদি এখানে আসি। এই যে দেখ, আমাদের এখানে আমরা হচ্ছে সিগন্যালটাকে ছোট, ছোট অনেকগুলো ভ্যালুতে কনভার্ট করছি। এরপরে আমরা সেগুলাকে একটা কোড বেসিসে দেখ আমাদের এনালগটা ডিজিটালে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? এই কোডিং এর ভিতরে অনেক আলাপ-সালাপ আছে আমরা একটু পরে দেখব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা। আমাদের যদি বলে যে এডি কনভার্সন কিভাবে হয় আমরা তাহলে এভাবে হচ্ছে কাজ করব। ঠিক আছে? তাহলে এই যে দেখ আরিয়ানা যে কোয়েশ্চেনটা করছিল দেখ স্যাম্পলিং এন্ড কোয়ান্টাইজেশন দুইটা হচ্ছে আমরা একবারই কভার করে ফেলছি আরকি। ঠিক আছে? বুঝতে পারছি? আই হোপ বুঝতে পারছি। আচ্ছা। এখন হচ্ছে আমরা আ করব বলে কোয়ান্টাইজিং কিভাবে করে সেটা দেখব।
আচ্ছা। বেসিক হিসাবে আমরা চলে আসি। ধরি আমাদের একটা কারোরটা নিয়ে নিই। সরি। ধরি আমাদের যে এডিসি কনভার্টারটা আছে, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ৩ বিট। ঠিক আছে? ধরি আমাদের এডিসি কনভার্টার হচ্ছে ৩ বিট। তাইলে ও ৮ টা পসিবল কম্বিনেশন দিতে পারবে, ৮ ভ্যালুস দিতে পারবে। মানে ৮ টা ডিফারেন্ট সিগন্যালিং করতে পারবে। তাতে আমরা বুঝি 2 টু দি পাওয়ার 3 আরকি। ঠিক আছে? আচ্ছা। তাইলে এই জিনিসটাকে আমরা এখন কাজে লাগাবো কিভাবে? ঠিক আছে? যে ৮ টা ভ্যালু দিতে পারতেছে, তাইলে আমরা এই জিনিসটাকে কিভাবে কাজে লাগাবো? এই জিনিসটা কাজে লাগাবো হচ্ছে এভাবে দেখ। ধরি আমার হচ্ছে এনালগ সিগন্যালের মধ্যে ভোল্ট থাকতে পারবে ০ থেকে ১০ ভোল্ট। ঠিক আছে? ০ থেকে ১০ ভোল্ট পর্যন্ত মানে মিনিমাম ভোল্টেজ আমাকে 0 ভোল্ট দিবে। আমার ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে ১০ ভোল্ট দিতে পারে আমার একটা সিগন্যাল। ঠিক আছে? আচ্ছা। তাইলে এই জিনিসটাকে আমরা এখন তাহলে ৮ টা ভাগে ভাগ করতে পারবো। তাহলে 10/8 কত হয়? 1.25। এই ভাগটা বুঝতে পারছি? আচ্ছা। এই কেন 8 দ্বারা ভাগ করছি? কারণ আমি ধরে নিচ্ছি এটা পরে বলা আছে। এখানে বলা নেই, পরে বলা আছে। আমরা ধরে নিচ্ছি আমাদের এডিসি কনভার্টারটা হচ্ছে ৩ বিটের। ঠিক আছে? যদি আমার ৪ বিট হইতো তাহলে কত দিয়ে ভাগ দিতাম? উম আ ১৬ দিয়ে ভাগ দিতাম। ঠিক আছে? মানে এইটা হচ্ছে বেসিক্যালি আমার হিসাবটা হচ্ছে আমি যদি করি আমার বেসিক হিসাব হচ্ছে আ আর হ্যাঁ, আমাদের হচ্ছে Vmax মানে মেক্সিমাম কত ভোল্টেজ ও দিতে পারবে মাইনাস V মিনিমাম ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। n টা কি? আমার নাম্বার অফ এডিসি বিটস। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলছিলাম? আমাদের বলছে 0 থেকে 10 ভোল্ট। তার তার মানে হচ্ছে 10 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ হচ্ছে আমাদের 10/8 দ্যাট ইজ হচ্ছে 1.25 ভোল্ট। তাইলে আমাদের রেঞ্জটা কিরকম হবে? রেঞ্জটা হবে হচ্ছে 0 থেকে 1.25, 1.25 থেকে 2.5 অ্যান্ড এইভাবে অনগোয়িং চলতে থাকবে। ঠিক আছে? আমাদের লাস্টে শেষ হবে কোথায় গিয়ে? 8.75 থেকে 10 এর মধ্যে গিয়ে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কথা। তার মানে এই জিনিসটা কি আসবে? যদি আমাদের 1 পয়েন্ট সে আমাদের 2 আসছে। আমাদের কি বলে? বিট আসছে 2 মা সরি ভোল্টেজ আসছে 2। তাহলে আমরা বাইনারিতে কি দিয়ে রিপ্রেজেন্ট করব? বাইনারি 1 দ্বারা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করব। যে আমাদের ডিজিটাল সিগন্যাল আসবে 001। বুঝতে পারছি জিনিসটা? আই হোপ সো। 10 হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা। গেল এই যে আমাদের এখানে সূত্রটা এখানে বলা আছে কোয়ান্টাইজিং। এরপর হচ্ছে এনকোডিং এই যে ঠিক আছে? যে আমাদের যে আউটপুট স্টেট 1 আসে, যে আউটপুট স্টেট যদি 1 আসে, তাহলে আমাদের লিখবো 001 মানে বেসিক বাইনারি নাম্বারটা লিখে দেব আরকি। ঠিক আছে? এটা এত মাথা ঘামানোর কিছু নেই। আমরা মেইন জিনিসে এখন আসি। আচ্ছা, অ্যাকুরেসি। ঠিক আছে? আচ্ছা, এই জিনিস স্লাইডে পড়ার আগে আমরা একটু করি। আমরা নিজেরাই দেখি। আচ্ছা। আমরা শুরুতে কি বলছিলাম? আমাদের হচ্ছে স্যাম্পলিং। আমরা শুরুতেই তো স্যাম্পলিং করতেছি। ঠিক আছে? যে আমরা একটা সেগমেন্টটাকে ভাগ করে নিচ্ছি। এখন আমাকে বল, ধরলাম আমি হচ্ছে এখানে এই সিগন্যালের প্রত্যেকটা ভ্যালুর জন্য বা সিগন্যালের একটা ওয়েভ ফর্মের জন্য আমি কথার কথা ৫ টা লাইন দিছি। মানে হচ্ছে একটা সিগন্যালের এতটুকুর জন্য আমি হচ্ছে যে এতটুকুর জন্য ৫ টা বা ৬ টা লাইন দিলাম। ঠিক আছে? তো আমি স্যাম্পলিং করলাম ৬ টা ভ্যালু নিয়ে। ঠিক আছে? আচ্ছা। এখন আর আমি যদি স্যাম্পলিং করি এখন ধর ৬ টার জায়গায় ১২ টা ভ্যালু নিই বা আচ্ছা ১২ টা তো আঁকতে পারব না। ধর আমি এখানে আ আচ্ছা কমায় নিই। ধর এখানে হচ্ছে আমি ১ টা ২ টা ৩ টা ৪ টা নিছি। ঠিক আছে? তাইলে তুই মানে একদম বেসিক হিসাবে বল। আমার অ্যাকুরেট সিগন্যাল কোনটা আসবে? এইটা আসবে না বেশি? যেহেতু আমি এখানে হ্যাঁ, যেখানে আমি স্যাম্পলিং বেশি করছি বা যেখানে আমি ভ্যালু অ্যাকুরেট নিছি, তাইলে কি হবে? আমার গ্যাপটা কম হয়ে যাবে। আমি হচ্ছে ভালোভাবে সিগন্যালটা একটা মাপতে পারবো। ঠিক আছে? আমরা বেসিক্যালি তো ডাইরেক্ট করি না। আমরা বেসিক্যালি হচ্ছে একটা মানে অ্যাপ্রক্সিমেশন করি। ঠিক আছে? আমরা অনুমান করে নিই যে আমার সিগন্যালটা এরকম হবে। ঠিক আছে? তাহলে অনুমানের জন্য স্যাম্পলিং যদি আমি বেশি করি আমার সিগন্যাল বেশি ভালো হবে। আমি যদি স্যাম্পলিং কম করি আমার সিগন্যাল কি? মানে মিলবে না আরকি। বেসিক কথা মিলবে না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এটা হইলো আচ্ছা। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে বলা আছে দেখ। আমরা যদি এই যে স্যাম্পলিং কম নেই, এখানে দেখ এখানে কিন্তু স্যাম্পলিং কম করা আছে দেখ। ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা। আচ্ছা এই পর্যন্ত হচ্ছে ৬ টা আছে। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমাদের স্যাম্পলিং করা কিন্তু কম। তাহলে হচ্ছে আমাদের সিগন্যালটা কিন্তু অ্যাকুরেট কম আসবে। ঠিক আছে? আর যদি আমরা বাড়ায় নেই, ৬ টার জায়গায় যদি ১২ টা নেই বা ১০ টা নেই, তখন কি আমার সিগন্যালটা আরো বেশি অ্যাকুরেট আসবে? বুঝতে পারছি?
তো স্যাম্পলিং রেট যদি আমরা বাড়াই নিই, মানে হচ্ছে আমরা ছোট জায়গাতে যদি আমরা বেশি পরিমাণ স্যাম্পল নিই বা বেশি পরিমাণ ভ্যালু নিই, তাহলে আমার সিগন্যালটা বেশি অ্যাকুরেট আসবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমরা বাড়াইতে পারবো। আরেকটা জিনিস কি বাড়াতে পারবো? দেখ, আমরা শুরুতে কি ভাগ করছিলাম কিসের বেসিসে? আমার এডিসিতে যতগুলো বিট আছে ততগুলো বেসিসে, ততগুলো আমার আউটপুট স্টেট থাকতেছে, ততগুলো হচ্ছে আমার ডিফারেন্ট বিটস থাকতেছে। এটাই তো ছিল আমাদের শুরুতে। এখন ধর আমার এডিসিতে ৩ টা না ৫ টা বিট আছে বা ৬ টা বিট আছে। তখন কি আমার আউটপুট স্টেট আরো বাইরে যাবে না? তখন আমার এই রেঞ্জটা কমে যাবে, তখন আমার জিনিসটার অ্যাকুরেসি আরো বেড়ে যাবে না? তখন ধর আমার 1.25 এর বদলে 0.6 এ আমার ধর ভাগ হয়ে যাচ্ছে না? তাইলে জিনিসটা কি আমার অ্যাকুরেসি অনেকখানি বেড়ে গেল না? বুঝতে পারছি? তাইলে আমার অ্যাকুরেসি তাইলে হচ্ছে আমরা ২ টা পয়েন্ট পাইছি যে আমাদের সিগন্যাল যেহেতু আমরা অ্যাপ্রক্সিমেশন করতেছি, তাহলে আমাদের অ্যাকুরেসি বাড়াইতে হবে। অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমরা কি ২ টা পয়েন্ট পাইলাম? একটা হচ্ছে রেজোলিউশন বাড়াবো। হোয়াট ইজ রেজোলিউশন? রেজোলিউশন হচ্ছে আমরা আমাদের এডিসির বিট সংখ্যা বাড়াই দিব। এডিসির বিট সংখ্যা যদি আমি বাড়াই, তাইলে হচ্ছে আমার সিগন্যালটা আরো বেশি অ্যাকুরেট আসবে। ঠিক আছে? যদি বিট সংখ্যা কমাই দিই, আমার সিগন্যালটা কম অ্যাকুরেট আসবে। ঠিক আছে? আমার ইনঅ্যাকুরেট চলে আসবে। আচ্ছা, সিগন্যালের সাথে আমাদের একটা জিনিস কানেক্টেড ছিল, আমরা ডাটা কমে পড়ছিলাম, সিগন্যাল টু নয়েজ রেশিও। জাস্ট এই নামটা খেয়াল রাখতে হবে, যেটা 6 ডিবির কাছাকাছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, এটা জাস্ট একটু মাথায় রাখলে হবে। আর আরেকটা জিনিস কি ছিল আমাদের? একটা হচ্ছে রেজলিউশন বাড়াচ্ছিলাম, আর আরেকটা হচ্ছে স্যাম্পলিং রেট। মানে আমি যদি বেশি পরিমাণ স্যাম্পল করি, আমার সিগন্যালটা বেশি অ্যাকুরেট আসবে। ঠিক আছে? তাহলে আমার অ্যাকুরেসি পার্ট পর্যন্ত কভার হয়ে গেছে। সবাই বুঝতে পারছি? আচ্ছা, এই রেসপন্স কথা সেই কর, বুঝতে পারছোস? আচ্ছা, গেল। এখন হচ্ছে, ও আচ্ছা, এলিয়েজিং প্রবলেম। ঠিক আছে? এই প্রবলেমটা কি? ধর আমার সিগন্যালটা এত সুন্দর না। ঠিক আছে? আমরা তো নরমালি এখন অনেক সুন্দর, সুন্দর সিগন্যাল আছে। ধর আমার সিগন্যালটা তো সুন্দর না। আমার সিগন্যালটা ধর একবার এইখানে পিক করতেছে, আবার সিগন্যালটা একবার এরকম হইলো। মানে সিগন্যালটা হচ্ছে খুবই র‍্যান্ডমাইজ যাচ্ছে আরকি। ঠিক আছে? তো আমার সিগন্যাল যদি এরকম থাকে, তাইলে আমি যদি এভাবেই স্যাম্পল করি, এই যে এরকম করে ছোট, ছোট করে স্যাম্পল করি, ঠিক আছে? বা হচ্ছে এরকম করে যদি স্যাম্পল করতে চাই, তখন কি আমরা সিগন্যাল ভালো পাবো? কি মনে হয়? মানে আমরা নরমালি যেভাবে স্যাম্পল করি, এভাবে যদি আমার স্যাম্পল আগাতে থাকে, আমরা কি সিগন্যাল ভালো পাবো? ভালো আসবে না। কারণ হচ্ছে আমরা একবার একটা, এই যে একটা স্যাম্পল আসবে এই জায়গাতে, আরেকটা স্যাম্পল আসবে হচ্ছে ধর এই, মানে পরের স্যাম্পল ধর এই জায়গাতে চলে আসলো। ঠিক আছে? তাইলে আমাদের সিগন্যালটা আমাদের অরিজিনাল যে সিগন্যাল তার সাথে মিলবে না। আমাদের সিগন্যালটা অনেক মানে ডিস্টর্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তাইলে সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? আমরা স্যাম্পলিং বাড়ায় দিব। এক্সাক্টলি। ঠিক আছে? ভেরি ইনটুইটিভ, আমরা বেশি স্যাম্পল নিব। তো এইজন্য হচ্ছে এই যে দেখ, এখানে আমাদের অ্যালিয়াসিং প্রবলেম যেটা হচ্ছে যে আমরা স্যাম্পল রেটের তুলনায় যখন সিগন্যালটা অনেক পাল্টাইতে থাকে। ঠিক আছে? এই যে দেখ, এই যেমন স্যারের যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে আমরা স্যাম্পল করতেছি অল্প, অল্প। ঠিক আছে? কিন্তু দেখ সিগন্যালের সাথে কিন্তু ম্যাচ করতেছে না। সিগন্যালটা কিন্তু ছাড়া, ছাড়া। ঠিক আছে? তো সেইজন্য হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে বেশি স্যাম্পল নিয়ে নিব। তাহলে হচ্ছে আমাদের এলিয়েজিং প্রবলেমটা দূর হয়ে যাবে। এলিয়েজিং প্রবলেমটা কি? যদি আমাদের সংজ্ঞা বলে, সিগন্যালটা অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে। দ্য ইনপুট সিগন্যাল ইজ চেঞ্জিং মাচ ফাস্টার দ্যান দ্য স্যাম্পল রেট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। সংজ্ঞাগুলা চোখ বুলায় দিতে হবে কিন্তু। কারণ বানায় তুই যদি মানে ধারণা না থাকে, বানায় লিখতে পারবি না। আচ্ছা। তাইলে কি সিম্পল কথা, স্যাম্পল রেট বাড়ায় দিব। সিম্পল। নাইকুইস্ট রুল কি আমাদের? আমাদের নাইকুইস্ট রুলটা হচ্ছে আমরা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দ্বিগুণ রাখবো। ঠিক আছে? মেক্সিমাম ফ্রিকোয়েন্সির তুলনায় আমাদের সিগন্যালটা দ্বিগুণ রাখতে হবে। ফ্রিকোয়েন্সি কি সিগন্যালের? ওটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি কি? কয়টা ওয়েভ মানে হচ্ছে সিগন্যাল ফ্রিকোয়েন্সি বেসিক্যালি বোঝা হচ্ছে কতগুলা ফুল ওয়েভ হচ্ছে আরকি। ঠিক আছে? একটা সিগন্যালের ফুল ওয়েভ কতগুলো হচ্ছে। এটা কতক্ষণে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? বেসিক্যালি আমাদের রেট অফ চেঞ্জ, যেকোনো জিনিসের রেট অফ চেঞ্জ হচ্ছে আমাদের সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি টুয়াইস এজ হাই অ্যাজ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? আমার যদি সিগন্যাল এই যে সিগন্যাল যদি এরকম হয়, আমরা এখানে যে উদাহরণটা দিচ্ছি, আমাদের সিগন্যাল যদি এরকম হয়, তাহলে সব জায়গায় কি ফ্রিকোয়েন্সি সেম থাকবে? দেখ, এই জায়গার জন্য ফ্রিকোয়েন্সি কিন্তু কম। ঠিক আছে? আবার এই জায়গার জন্য ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি। ঠিক আছে? তো আমার সিগন্যালে যদি কম বেশি ফ্রিকোয়েন্সি হয়, মানে উঠানামা করে ফ্রিকোয়েন্সি, তাহলে আমাদের রুল অনুসারে আমাদের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ হইতে হবে। ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি আছে তার দ্বিগুণ হইতে হবে। এটা
আসলেও থিওরি কোশ্চেন আসবে, ইমপ্লিমেন্টেশন আসবে না কোনো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে জাস্ট রিডিং দিয়ে গেলেই হবে। আচ্ছা, গেল। এক্সাক্টলি, এক্সাক্টলি, হ্যাঁ। তো তখন সেটাকে কাউন্টার করার জন্য আমাকে স্যাম্পলিং রেট বাড়ায় দিতে হবে। ঠিক আছে? ঠিক। থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ৩ ধরনের এডি কনভার্টার আছে। তো ৩ ধরনের মধ্যে আমাদের এই জিনিসটা, এই যে এই এডি কনভার্টারটা স্যার অনেক মনোযোগ দিয়ে পড়াইছেন। তো স্যার এটা নিয়ে কোয়েশ্চেন করতেই পারেন যেহেতু ম্যাথমেটিক্স আছে এই জায়গাতে। ঠিক আছে? আচ্ছা, ফ্ল্যাশ এডিসি। ফ্ল্যাশ এডিসি কি করে? আচ্ছা, কম্পারেটরের জিনিসটা মনে আছে? বাদ দেই। কম্পারেটর মানে হচ্ছে, কম্পারেটর এমন একটা সার্কিট, ওই যে আমরা একটু আগে একটা জিনিস দেখালাম না? যে হচ্ছে ওই যে ৫ এর থেকে বেশি হইলে 1, ৫ এর থেকে কম হলে 0। কম্পারেটর বেসিক্যালি এটাই। কম্পারেটর হচ্ছে ও একটা হিসাব করে যে ও কি এর থেকে বড়? বড় হইলে 1 হবে, না হলে 0 হবে। ঠিক আছে? তো কম্পারেটরের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় যে ফ্ল্যাশ এডিসির ক্ষেত্রে স্যার যে আর্কিটেকচার করাইছেন সেই হিসাবে আমাদের, আচ্ছা, আমাদের শুরুতে এডিসি বিট কয়টা ছিল? ৩টা। ৩টার জন্য আমার কম্বিনেশন ছিল ৮টা। ঠিক আছে? তাইলে এখানে দেখ, কম্পারেটর আছে ৮টা। ঠিক আছে? আচ্ছা, আমরা যে কম্পেয়ার করব, কম্পেয়ার তো ২টা জিনিসের মধ্যে হয়। ঠিক আছে? তো আমাদের একটা থাকবে হচ্ছে ইনপুট ভোল্টেজ, মানে আমরা যে ভোল্টেজটা মাপতে চাচ্ছি। ঠিক আছে? সেটাও থাকবে। আর একটা থাকবে রেফারেন্স ভোল্টেজ, যে যার সাথে মাপবো। বুঝতে পারছি? মানে ধর আমি একটা রেফারেন্স ভোল্টেজ ফিক্স করে দিচ্ছি যে আমার রেফারেন্স ভোল্টেজ ধর ৩। ঠিক আছে? এখন আমার একটা ইনপুট ভোল্টেজ আছে। তো আমি জিনিসটা কিভাবে হবে যে আমার ইনপুট ভোল্টেজটা যদি ৩ থাকে তাহলে আমার ধর কম্পারেটর অন হবে। আর যদি ইনপুট ভোল্টেজ ৩ এর কম থাকে তাহলে কম্পারেটর অন হবে না। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি কম্পারেটর এভাবে কাজ করে। তো ফ্ল্যাশ এডিসি কি করবে? ফ্ল্যাশ এডিসি হচ্ছে এই সার্কিটটা অনুসারে ও হচ্ছে একটা ইনপুট ভ্যালু নিবে। যেটা বড় থাকবে, হ্যাঁ, হ্যাঁ, ইনপুট একটা সিগন্যাল নিবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ইনপুট তো বেসিক্যালি হচ্ছে ইনপুট কোনটা থাকবে? যেই সিগন্যালটা আমরা মাপতে চাচ্ছি। ঠিক আছে? যে টেম্পারেচার যে সেন্সরটা থাকে বা যেই সেন্সর যেই সিগন্যালই থাকুক না কেন, যেটা আমরা মাপতে চাচ্ছি বা কনভার্ট করতে চাচ্ছি। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। তো সেটা আমরা দিবই। আর আরেকটা পার্ট আমরা ফিক্স করে দিব। ঠিক আছে? ধর আমার যে রেফারেন্স ভোল্টেজ যে পার্টটা বলতেছি আমরা, সেটা হচ্ছে আমরা ফিক্স করে দিব। ঠিক আছে? রেফারেন্স ভোল্টেজ কখনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে ফিক্সড থাকে। ফিক্স করার পরে যেটা হবে সেটা হইতেছে যে আমরা করব, কি বলে, মানে রেফারেন্স এই কম্পারেটর সার্কিট অনুসারে পাঠিয়ে দিব। দেন হচ্ছে কম্পারেটর সার্কিট আমরা কি বলতেছি যে হচ্ছে আমাদের কখনো 1 হবে, কখনো 0 হবে। ঠিক আছে? মানে ধর আমার হচ্ছে, যেটা তো বললাম যে আমার এটা তো ফিক্সড। আমি যদি এই ছবিটা নিয়ে আসি ১ মিনিট। আচ্ছা, এখানে দেখি আমার কম্পারেটর সার্কিটের কি আসতেছে? আমরা বলতেছি যে ধর আমাদের রেফারেন্স ভোল্টেজ আসবে হচ্ছে ইনপুট ভোল্টেজ যাই থাকুক না কেন, ধর আমার রেফারেন্স ভোল্টেজ হচ্ছে ৫, কথার কথা ৫। আচ্ছা, রেজিস্টার রেজিস্টারের মধ্যে দিয়ে ভোল্টেজ গেলে কি ভোল্টেজ ড্রপ হবে না? তো এইখানে হচ্ছে একবার হবে, এক ড্রপ হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা স্যার যেহেতু এত ফোকাস করেন এই জিনিসটাতে, আমরা এত ডিপে না যাই। আমরা হচ্ছে যে জিনিসটা এখানে কাজ করে যে ধর আমাদের এই পার্ট পর্যন্ত 1 আসলো। এখানে কতগুলা বলতেছি যে কম্পারেটরের ক্ষেত্রে আমাদের কিছু জায়গা হবে যে এখানে 1 আসবে। ধরলাম এইখানে 1 আসছে। আর এইখানে আসবে হচ্ছে 0 আসলো। ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমরা পাঠিয়ে দিব হচ্ছে একটা প্রায়োরিটি এনকোডারে। ঠিক আছে? প্রায়োরিটি এনকোডার মানে হচ্ছে যার ভ্যালু বড় সেইটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? ভ্যালু বড় বলতে ধর আমরা যদি এখান থেকে চিন্তা করি, এখানে আমার কম্পারেটর নাম্বার কত? 1, এটা আমার কম্পারেটর নাম্বার কত? 2, এটা হচ্ছে 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, তো আমরা এই কেসের জন্য জাস্ট একটা উদাহরণ দেখছি। ঠিক আছে? উদাহরণ দেখছি কি, যে হচ্ছে আমাদের একটা আউটপুট আসছে 1, 1, 1, 1, আর ৪টা 1, ৪টা 0 আসছে। ঠিক আছে? এখন প্রায়োরিটি এনকোডার অনুসারে যার ভ্যালু বড় বা যেই বিটের ভ্যালু বড় সেটা হচ্ছে আমাদের হবে। সেইটাই আমাদের বাইনারিতে ভ্যালুতে যাবে। এখানে মানে বিট প্লেসমেন্ট কোনটা বড়? ৪ এর বড় না সবচেয়ে বেশি? মানে হচ্ছে ১, ২, ৩, ৪, ৪ বড় আরকি। ঠিক আছে? তাহলে ৪ এর জন্য যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রায়োরিটি এনকোডারে পাঠায় দিব। তো আমাদের আউটপুট আসবে হচ্ছে ৪, মানে হচ্ছে 100।
বুঝতে পারছি? না আচ্ছা 4 এর জন্য কেন বড়? আচ্ছা, প্রায়োরিটি মানে কি? মানে হচ্ছে আমরা স্পেসিফিক একটা জিনিসের ভ্যালু বেশি দিব। ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে এখানে দেখ আমাদের ১, ২, ৩, ৪ মানে ৪ টার ক্ষেত্রেই 1। ঠিক আছে? তাহলে এখানে আমরা কোনটাকে ভ্যালু দিব? ভ্যালু দিব এখানে যেটা হচ্ছে যেটার প্লেস বড়। ঠিক আছে? প্লেস বড় মানে হচ্ছে যেটা প্লেস কোনটার বড়? ১ এর বড়, ২ এর বড়, ৩ এর বড় নাকি ৪ এর বড়? 4 ৪ এর। এর বড়। হ্যাঁ। তো এজন্য হচ্ছে আমাদের আউটপুট আসবে ৪। ও বুঝতে পারছি? বিষয়টা হচ্ছে হ্যাঁ। এরকম। ঠিক আছে? আচ্ছা। তো তাহলে ফ্ল্যাশ এডিসি আমাদের কি করে? ফ্ল্যাশ এডিসি আচ্ছা এখন দেখ এই জিনিসটা আচ্ছা, কি? ফিগারগুলো কি আঁকা লাগবে? না, না এটা আঁকা লাগবে না। আমি জাস্ট হচ্ছে ওভারভিউ দিয়ে দিতেছি আরকি। ঠিক আছে? এটা আঁকা লাগবে না। আঁকা লাগ আঁকা মনে হয় না এডিসি কোনটা লাগবে। এডিসি হচ্ছে এক্সপ্লেইন করতে বলবে। আর হচ্ছে যে সিগন্যাল যেগুলো আছে না স্যাম্পলিং-ট্যাম্পলিং যেটা আমি নিজেও আঁকছি, এগুলো হচ্ছে আঁকতে হইতে পারে। ইন কেস। হ্যাঁ না এডিসি বলতে আঁকা পারলাম না। লাগবে না স্যার বলছিল। এডিসি হ্যাঁ, এডিসি গুলো কেন আঁকতে হবে? আচ্ছা। আর ফ্ল্যাশ এডিসি কেন বলা হয়? কারণ হচ্ছে এই যে কম্প্যারিজন এটা হচ্ছে একবারে সবগুলো হয়ে যায়। ঠিক আছে? দেখ এগুলো তো আমাদের ভোল্টেজ সার্কিট মানে এখানে তার ক্লকের কোনো বিষয় নেই। তো একসাথে সবগুলা ইনপুট কনভার্ট হয়ে যায়। মানে একসাথে সবগুলো কম্প্যারিজন হয়ে যখন একটা ইনপুট আসে এইজন্য হচ্ছে এটার নাম হচ্ছে ফ্ল্যাশ। ঠিক আছে? বুঝতে পারছি? ওয়েট a minute, just a second. হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই তো গেল এখানে হচ্ছে আমি ধারণা দিতেছি জাস্ট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা এক্সপ্লেন করব। তো হচ্ছে জাস্ট তোরা কিন্তু কি বলে স্লাইড গুলো রিডিং দিয়ে নিস। ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এটা তো ঝামেলা কি? ঝামেলা হইতেছে দেখ আমাদের জাস্ট ৩ বিটের এডিসি তার জন্য আমাদের লাগছে ৮ টা। ৪ বিটের এডিসি হলে লাগতো ১৬ টা। ৫ বিটের লাগতো ৩২ টা। তো আমাদের সার্কিট হয়ে যাবে বিশাল। তো এইজন্য হচ্ছে ফ্ল্যাশ এডিসির বড় ঝামেলা হইতেছে এই যে অনেক এক্সপেন্সিভ আর হচ্ছে সার্কিট অনেক কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে? এগুলো রিডিং এর বিষয় এখানে বুঝার কোনো কিছু নেই। সিম্পলি তোরা রিডিং দিয়ে যাবি। ঠিক আছে? আর জিনিসটা কি খুবই সিম্পল। এই কম্পারিজনের বিষয়টা তো খুবই সিম্পল। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এটা কাজ অনেক সুবিধা। ডেল্টা সিগমা এডিসি হচ্ছে রিডিং দিবি। স্যারও তো গুরুত্ব দিয়ে পড়ায় নেই। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এডিসি। সাকসেসিভ মানে হচ্ছে পর্যায়ক্রমিক মানে একের পর এক। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ করব। অ্যাপ্রক্সিমেশন মানে কি? আমরা অনুমান করব। ঠিক আছে? এইটা বাদ দেই, ছবির দিকে তাকায় বাদ দেই, এত লেখালেখা বাদ আমরা হচ্ছে ডাইরেক্ট কাজে চলে যাব। ঠিক আছে? আচ্ছা। আমাদের এই ম্যাথটা আমরা দেখি। আমাদের যদি 10 বিট হয়, আচ্ছা বলতো 10 বিট হলে আমাদের রেজোলিউশন আমরা কেমনে বের করব? এডিসি যদি আমাদের 10 বিট হয়, রেজোলিউশন আমরা কিভাবে বের করি? স্টেট কয়টা হবে আমাদের? 2 to the power 10 হবে। হ্যাঁ, বেসিক। আচ্ছা। এখন এই জিনিসটা আমরা হচ্ছে দেখি। আমাদের বলছে এই জিনিসটা আমরা নিয়ে আমরা হচ্ছে ম্যাথটা করি আস্তে, আস্তে। আচ্ছা। আমাদের এখানে আমরা বাইনারি হিসাব করব। ঠিক আছে? এখানে আমাদের ১০ টা প্লেস আছে না? আমরা শুরুটাকে আমরা ধরে নিব vref/2। পরেরটা হবে মানে যদি আমরা এমএসবি ধরি, এমএসবি হচ্ছে vref/2। পরেরটা হবে vReference/4। পরেরটা হবে vref/8। এটা যাবে কোন পর্যন্ত? vReference/ হচ্ছে 2 to the power 10 পর্যন্ত। কেন 10 পর্যন্ত গেছে? কারণ হচ্ছে আমার এখানে বিট প্লেস ১০ টা। ঠিক আছে? আমরা এমএসবি থেকে এলএসবি পর্যন্ত যাব। এখানে আমরা কি করতেছি? আমরা একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার চেষ্টা করতেছি। এজন্য হচ্ছে আমরা সেজন্য আমাদের ডিজিটাল সিগন্যালে কনভার্ট হলে কি আসবে? আমার একটা ডিজিটাল বিট ভ্যালু আসবে। সেটা হচ্ছে আমরা এখন কম্প্যারিজন করব। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা ম্যাথে আসি দেখ। স্টেপ 1 এ আমাদের এখানে কি বলা আছে? ভি ইন দেয়া আছে 0.6 ভোল্ট। ঠিক আছে? আর ভি রেফারেন্স হচ্ছে আমাদের 1 ভোল্ট। ঠিক আছে? আচ্ছা এই জিনিসটাকে আমরা এখন করব। আচ্ছা শুরুতে আমরা কি বলছিলাম? আমাদের এমএসবির জন্য কি করব আমরা? শুরুতে vref/2 করব। ঠিক আছে? আমাদের এখানে vref ভ্যালু কত? 1 ভোল্ট। তাহলে vref/2 কত আসবে? 0.5। এখন 0.5 কি? vin এর থেকে বড় নাকি ছোট? আমাদের vin ছিল হচ্ছে 0.6।
তাহলে ভি ইন কি এটা থেকে মানে লেস দেন ভি ইন, মানে হচ্ছে ভি ইন গ্রেটার দেন হচ্ছে আমাদের ভি রেফারেন্স বা হচ্ছে আচ্ছা ধর ভি, এটাই বলতে পারি আমরা। যদি আমাদের এটা হচ্ছে কম্পারিজনের মতন, যেহেতু আমাদের ভি ইন মানে হচ্ছে ইনপুট ভোল্টেজটা আমাদের ভি এর থেকে বড়, তাইলে আমরা সেই জন্য হচ্ছে আমরা ভিটাকে 1 করে দিছি। বুঝতে পারছি? আরেকবার বলি, আমাদের শুরুতে আমরা এখানে বাইনারি সিকোয়েন্সের ভাবে আগাবো, ঠিক আছে? শুরুতে হচ্ছে 2 দিয়ে ভাগ দিব, পর হচ্ছে 4 দিয়ে ভাগ দিব, এটা আমরা আস্তে আস্তে ম্যাথ করতে করতে বুঝবো। ম্যাথটা একবার দেখলে বুঝে যাবো ইনশাল্লাহ। বাট হচ্ছে আমরা জিনিসটা করে আমাদের যেটা দেওয়া আছে আরেকবার দেখাই। আমাদের হচ্ছে ভি ইন দেওয়া আছে আর আমাদের ভি রেফারেন্স দেওয়া আছে, ঠিক আছে? ভি রেফারেন্স হচ্ছে আমাদের 1 ভোল্ট। আমরা শুরুতে একটা ভি বের করব। এই যে এই পয়েন্টটার জন্য আমাদের এই পয়েন্টটা কি এমএসবি, আমাদের এমএসবি এই পয়েন্টটার জন্য আমরা বের করবো হচ্ছে ভি। এইখানে ভি কি হবে? ভি রেফারেন্স ডিভাইডেড বাই 2। এখন ভি রেফারেন্স বাই 2 মানে হচ্ছে কত? 1/2 মানে হচ্ছে 0.5 ভোল্টস। আমাদের লজিকটা হচ্ছে ভি ইন গ্রেটার দেন ভি হইলে আমরা দিব 1, এলস আমরা দিব 0, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথম কেসের জন্য ভি ইন কি ভি এর থেকে বড়, তাহলে আমাদের বিট ভ্যালু কি আসবে? 1। এই জন্য হচ্ছে আমরা 1 দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, পরেরটার ক্ষেত্রে কি করব? পরেরটার ক্ষেত্রে আমার কিন্তু ভি ইন সেম, ঠিক আছে? আমরা এখন পরের ধরলাম হচ্ছে বিট নাম্বার 2 বা আচ্ছা স্টেপ 2 দেখি, আমরা দিব এখন স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কম্পারিজন করব অন্যভাবে। এই ক্ষেত্রে আমাদের ভি হবে কি ভি রেফারেন্স বাই 2 প্লাস ভি রেফারেন্স বাই 4। কেন এখানে প্লাস দিছি? কারণ হচ্ছে এই যে আমরা এই দুটাকে কনসিডার করছি, ঠিক আছে? আমরা কি শুরুতেই বলছিলাম সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মানে হচ্ছে পর্যায়ক্রমিক, মানে একের পর এক, ঠিক আছে? তো আমার সামনের ভ্যালুটা পিছের ভ্যালুর সাথে কানেক্টেড থাকবে। তো আমরা এখন হচ্ছে সেকেন্ড বিটের কথা হিসাব করতেছি। আমাদের সেকেন্ড বিটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই যে ভি রেফারেন্স বাই 2, এটা কিসের জন্য? এটার জন্য, ঠিক আছে? আর এই পয়েন্টের জন্য আমরা কি হবে ভি রেফারেন্স বাই 4, ঠিক আছে? আচ্ছা, এখন আমার ভি কত আসলো? ভি আসলে হচ্ছে আমাদের 0.5 প্লাস হচ্ছে 1/4 মানে হচ্ছে 0.25 মানে হচ্ছে 0.75 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা কি এই ক্ষেত্রে আমাদের ভি ইন কি লেস দেন ভি না, ঠিক আছে? তাহলে আমাদের সেকেন্ড বিট কত আসবে? 0 1 নাকি 0? 0 ঠিক আছে, আচ্ছা গেল। আমাদের বিট নাম্বার 2 কিন্তু বের হয়ে গেছে। এখন পর্যন্ত কারো কোশ্চেন? আচ্ছা, আমরা হচ্ছে এখন পরেরটাতে যাই। আচ্ছা, এখন দিবে হচ্ছে আমাদের স্টেপ 3 মানে বা বিট 3, ঠিক আছে? এখন আমরা এখন আমি একটা জিনিস করব, দেখি মানে এটার জিনিসটা বুঝুস কিনা। দেখ, এখানে আমরা 1 দিয়ে গুণ দিছি ভি রেফারেন্স বাই 2 কে। কেন? কারণ এখানে বিটটা ছিল 1, ঠিক আছে? পরের পয়েন্টটা কি ছিল আমাদের? ভি রেফারেন্স বাই 4, এটার বিট কত? 0, এজন্য আমরা গুণ দিছি 0 দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা শুনুন, হ্যাঁ এমএসবি তে যদি কখনো 0 আসে তাহলে কি স্টেপ 2 তে হচ্ছে v ইকুয়ালস টু 0 ইনটু v ref বাই 2 দিব? এক্স্যাক্টলি, হ্যাঁ এইভাবে চলবে আর কি, ঠিক আছে? আচ্ছা গেল। এখন হচ্ছে আমাদের 0 ইন্টু ভি রেফারেন্স বাই 4 প্লাস হচ্ছে ভি রেফারেন্স বাই 8, তাহলে হচ্ছে আমাদের এই পার্টটা 0, আমাদের 0.5 প্লাস হচ্ছে 1/8 মানে হচ্ছে 1/8 মানে কত? 0.125, ঠিক আছে? মানে হচ্ছে 0.625 ভোল্টস। এক্ষেত্রেও কত আসবে বলতো? এক্ষেত্রে আমাদের ভি ইন কি লেস দেন ভি, আমাদের ভি ইন ছিল হচ্ছে 0.6, হ্যাঁ, আর আমাদের ভ্যালু আসছে 0.625, তাহলে ভি ইন লেস, হ্যাঁ 0। S4 এ কি হবে? আমরা কি লজিকটা বুঝছি? বিট দিয়ে আমরা হচ্ছে জাস্ট গুণ করে দিব ভি রেফ বাই 2
0 ইন্টু ভি আচ্ছা v/4 প্লাস হচ্ছে 0 ইন্টু ভি আর ডিভাইডেড বাই 8 প্লাস আমাদের তো এই বিটা এখন ক্যালকুলেশন করিনি, তাই এখন এটার সাথে কোনো কিছু গুণ হবে না। আমরা জাস্ট হচ্ছে ভি রেফ বাই 16 দিছি, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে কম আসার কথা। 1/16 মানে হচ্ছে 125 কে 0.625 মানে হ্যাঁ 0.0625। তো আচ্ছা, এটা আমার সামথিং আসবে আর কি, 0.5625 এরকম কিছু আসতেছে আই গেস। তো এই ক্ষেত্রে কি হবে আবার, ভি ইন কি, হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 হয়ে যাবে। বুঝতে পারছি। এটা হচ্ছে মানে 2-4টা বিট তো দেখাইতে হবে, স্যার যেহেতু এই ক্যালকুলেশনটা করাইছে নিজ হাতে, এই জন্য হচ্ছে আমি দেখাই দিলাম আর কি, ঠিক আছে। তাই হচ্ছে আমরা এখন প্রসেস বুঝছি, প্রসেস বুঝলে এটা বেশিক্ষণ 1-2 বিষয়, ঠিক আছে, প্রসেস বুঝলে 1-2 বিষয়। পরে যে দেখ আমাদের হচ্ছে 1001, ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আসবে, পরে লাস্টে এরকম সেম ভাবে তুই করতে পারবি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা মজার বিষয় দেখ, আমাদের ভি ইন কি ছিল, 0.6 ভোল্ট না? আচ্ছা, এখন আমরা জিনিসটা আমাদের কতখানি অ্যাকুরেট এটা চেক করতে পারি কিভাবে। ধর আমরা হচ্ছে যেটা করব, আমাদের হচ্ছে ভি হবে ভি রেফারেন্স ইনটু, চন্দন, হ্যাঁ হ্যাঁ হ্যালো, দোস্ত তুই একটু এর পরের গুলা কি এক লাইনে একটু খালি করবি? আমার না অ্যান্সার মিলতেছে না এগুলা। আচ্ছা দেখি, মানে জাস্ট এক লাইনে খালি করলে হবে, এই 4টা পর্যন্তই মিলছে, এর পরের গুলো আর অ্যান্সার মিলতেছে না। আচ্ছা এই পর্যন্ত তো, আচ্ছা S4 পর্যন্ত মিলছে তাই না, S5, আচ্ছা এই জিনিসটাতে আমরা আসি। (0.5), আচ্ছা আমাদের এখন S5 এ যাব। তো 1 এ ছিল, প্লাস হচ্ছে 0. এটা কত আসে, এই অর্ধেক করা তো বিশাল ব্যাপার। আচ্ছা এটা তো মনে হয় 6 থেকে কমই আসবে, ক্যালকুলেটর। ঠিক আছে, তো 6 থেকে কম আসে। 6 থেকে কমই আসবে। তাহলে এটাও তো 1 আসলো, এটা হচ্ছে ভি ইন সরি গ্রেটার দেন, তোর কি লাস্টে সবগুলো 0 আসতেছে তাসমিয়া? সবগুলো জিরো না কিন্তু, দাঁড়া আমি তোকে বলতেছি, সব জিরো না কিন্তু মিলতেছে না সবগুলা। কোনটা মিলতেছে না বল, দাঁড়া, কোন এক পর্যন্ত সেকেন্ড। মিলছে সেটা বল। আচ্ছা এক সেকেন্ড। হুম হুম 6 নাম্বারটা মিলতেছে না, 7, 8, 9 এগুলা মিলতেছে না। মানে তোর কি আসতেছে? আমি বলি S5 এর ভ্যালু আসছে আমার 0.5938। S5, হ্যাঁ 1 এটা 2 3 মিলছে, 4, 1 হ্যাঁ ঠিক আসছে। আছে। হুম তারপরে S6 এর ভ্যালু আসছে 0.31। 0.31 তো কখনোই আসবে না। আমি বলি তোকে, 0.5 এটা আসবে, ঠিক আছে। এটা আসবে হচ্ছে 0.16, তো 0.125 মনে হয়। না 0. ঠিক এটা আছে, হচ্ছে 0.5625। হ্যাঁ 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 0.5625। হ্যাঁ, হুম এরপরে, এরপরেরটা 0.5938। হ্যাঁ এটাও ঠিক আছে। তারপরেরটা হচ্ছে 0.31। এটা 0.31 আসতেছে। হুম 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 হুম।
0.31 আসছে 6 নাম্বার বিটটা। 0.5938 প্লাস 1/64 এই যে জিরোই তো আসবে। কি হলো? এই যে আনসার 0. এই যে এটা আসছে 0.60 সামথিং, তো এটা তো জিরো আসবে এই জায়গাতে। তাই আচ্ছা, আমার ক্যালকুলেশন ভুল হয়েছে মনে হয় তাহলে। আচ্ছা, আমি দেখতেছি আবার। আচ্ছা, এটা পরে ক্যালকুলেশন করে দেখিস। আমাদের জাস্ট বেসিক ধারণাটা থাকলেই হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো পরে তো হইলেই। তো এই যে আমাদের এই দেখ, এই সিগন্যালটা হচ্ছে আমাদের তার রিপ্রেজেন্টেশন হয়ে গেল। তাহলে এই প্রসেসটা বুঝছি এডিসির। আচ্ছা, আই হোপ সবাই বুঝছি। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমাদের হচ্ছে যে এটা একটু দেখিস যে কোনটা ভালো কোনটা মন্দ। আর ওভারঅল ভালো কিন্তু এই যে এটা কি বলে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে। আচ্ছা, ডিএ কনভার্টারটা খুব ইজি। ঠিক আছে, ডিএ কনভার্টার ইজি কেন? আমরা একটা ভোল্টেজ পাবো, সরি আমরা একটা ভ্যালু পাবো। ডিএ মানে কি, আমার বিট আছে, মানে ডিজিটাল সিগন্যাল আছে, মানে হচ্ছে আমার কতগুলো বিট সিকোয়েন্স আছে, আমরা সেটাকে হচ্ছে একটা ভোল্টেজে কনভার্ট করবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে যে বিট অনুসারে কনভার্ট করে দিব। যেরকম দেখ, আমাদের এখানে 4 বিটের ভ্যালু বলে দিছে, তাই হচ্ছে আমরা এখানে ওই মিলি ভোল্টের একটা হিসাব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ডিএ কনভার্টার আমাদের স্যার খুব বেশি একটা ফোকাস করেননি, তো আমাদের ওই এটা নিয়ে মাথা ঘামানোর চিন্তা কম। বাট বেসিক ধারণা যেটা, আমরা ডিজিটাল ভ্যালু ইনপুট দিব, সেই অনুসারে আমার একটা করেসপন্ডিং ভোল্টেজটা জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন আলাপ। এই ভ্যালুগুলো কিভাবে আসছে একটু বলবি? এইটা মনে হয় স্যার ধরে নিছেন। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের সেন্সরে ধরে নেয় না যে মিনিমাম ভ্যালু হচ্ছে এটা, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা, তো সেন্সর ভ্যালু হিসেবে এটা ধরে নিছেন আর কি। ঠিক আছে, এখানে ভ্যালুগুলো কিভাবে আসছে এটা হচ্ছে স্যার বুঝায়নি। তুই পার্সোনালি জানতে চাইলে আমি হচ্ছে পরে দেখা বলবো না, বাট এখন আপাতত আমরা মেইন জিনিসে ফোকাস করি। ঠিক আছে। আচ্ছা, এই যে ডিএ কনভার্টার 2, এটা এই ছবিটা একটু দেখে যাইস, স্যার হচ্ছে ছবি আঁকতে দিতেই পারে। আর হচ্ছে যদি আমাদের এডিসি কনভার্সন বুঝাইতে বলে, তখন হচ্ছে এই ছবি দিয়ে এক্সপ্লেন করবি। ঠিক আছে, সার্কিট আঁকতে দিবে না, যে সার্কিট আঁকতে দিবে না, কিন্তু আমাদের মানে বেসিক ছবিগুলো এক্সপ্লেন করতে হবে। আর স্যার হচ্ছে ব্লক ডায়াগ্রাম আঁকতে বলেন আর কি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা দরকার নেই, এগুলো হচ্ছে স্যার আমাদের খুব একটা পড়ার নেই, দরকার নেই। এটা ডিএ কনভার্টারে এত করার নেই। ঠিক আছে। আচ্ছা, গেল। এটা হচ্ছে তোর একটু রিডিং দিস, ইন কেস কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলিস। আমরা এখন হচ্ছে আইও সিস্টেমে যাই। ঠিক আছে। আচ্ছা, এডিসি নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ইশফার তুই কি আসোস? হ্যাঁ বল। এই যে স্যার কি এগুলা তো পড়ান নাই, পড়াইছিলেন? এটা মনে নাই, কিন্তু সার্কিট বলছিল লাগবে না। আচ্ছা, সার্কিট না একটু লাগলে সমস্যা নেই। দেখাইছে। হুম হুম, আমি হচ্ছে এক লাইন দেখছি তো এটার জন্য। আচ্ছা ঠিক আছে, মানে স্যার দেখাইছেন এক লাইন, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা আইও সিস্টেম ডিজাইনে যাই। ঠিক আছে, ইনপুট আউটপুটের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা প্রথম লাগবে সেটা হচ্ছে আমাদের এই ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম আমরা শুরুর দিকে যাই। সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে, আচ্ছা, যে কোনো ইনপুট বা আউটপুটের জিনিস যদি আমরা নিতে চাই, সেটার একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকবে, যে আমরা ওই অ্যাড্রেসে আমরা এই ডাটাটা দিব। বা হচ্ছে, আচ্ছা, ইনপুট আউটপুট বলতে কি, ও তো আলাদা জিনিস। ঠিক আছে, ও তো যেমন আমাদের প্রসেসর তো আলাদা, আর মাউস কিবোর্ড মনিটর এই জিনিসগুলো তো আলাদা। তো এই জিনিসগুলোর মধ্যে আমাদের হচ্ছে কানেকশন মেক করতে হবে, যাতে আমরা হচ্ছে এক প্রসেসরের থ্রুতে আমরা হচ্ছে এই ইনপুট আউটপুটের সিস্টেমটা ডিজাইন করতে পারি। ঠিক আছে, বা ইনপুট আউটপুট সিস্টেমে কাজ চালাতে পারি। আমাদের হচ্ছে এটাই হচ্ছে টার্গেট। ঠিক আছে, তাহলে আমাদের এখন সামহাও একটা কানেকশন করতে হবে। আচ্ছা, এখন কানেকশন করার জন্য আমাকে দুইটা জিনিস লাগবে। দুইটা জিনিস কি, একটা হচ্ছে আমার যে ইনপুটটা যে আমি লাগাইতেছি একটা জায়গায়, যে লাগাইতেছি আমরা যে রিয়েল লাইফে যখন একটা জিনিস লাগাই, বা একটা পোর্ট এক জিনিস যখন পোর্টে লাগাই, তখন কি ওটার একটা অ্যাড্রেস থাকে।
ঠিক আছে, যে এই অ্যাড্রেসে আমার এই ডিভাইসটা আছে, যে আমার এই পোর্টে এই কিবোর্ডটা লাগানো আছে। তো এরকম আমরা যখন সার্কিটে যাব বা ব্লক ডায়াগ্রামে যাব, আমাদের চিন্তা করতে হবে যে অ্যাড্রেস বাস বা হচ্ছে আমাদের কোন অ্যাড্রেসে জিনিসটা আছে। ঠিক আছে, এটা তাইলে আমাদের কি কি একটা জিনিস, প্রথমে জিনিস কি লাগবে সেটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস, যে এই অ্যাড্রেসে আমার এই ইনপুট জিনিসটা আছে বা এই ডিভাইসটা আছে। আর আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে ডাটা, যে ইনপুট থেকে আমরা কি ডাটা নিব বা ডাটা দিব, বা মানে ডাটা যে পাস হবে সেটার জন্য আমাদের একটা লাইন লাগবে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমাদের জিনিস লাগতেছে দুইটা, একটা হচ্ছে অ্যাড্রেস বাস আর একটা হচ্ছে ডাটা বা ডাটা বাস। ঠিক আছে, আর এটা যে লাইন দেওয়া যায় সেটা হচ্ছে বাস। আচ্ছা, তাহলে এখন দেখ, আমরা হচ্ছে অ্যাড্রেস বাসটাকে কি করবো, অ্যাড্রেস ডিকোডারে পাঠাবো। আমরা ডিএসডি তে পড়ছিলাম যে আমরা অ্যাড্রেস পাঠাই দিই, তারপর সেই অনুসারে আমাদের সেই ধরনের চিপসের অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, তাহলে সেই জন্য আমাদের একটা অ্যাড্রেস ডিকোডার লাগে। আর আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে আমাদের ডাটা বাস। তো ডাটা বাসের ক্ষেত্রে আমরা হচ্ছে ডাটা বাসগুলো ডাইরেক্টলি আমাদের ডিভাইসের সাথে কানেকশন করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা অপারেশন করতে পারি দুই রকমের, ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট মানে কি, রিড আর রাইট। রাইট করা মানে কি, আমি হচ্ছে কোনো জায়গাতে লিখতেছি, দ্যাট ইজ আই এম আউটপুটিং সামথিং। ঠিক আছে, তো আমাদের আউটপুটের ক্ষেত্রে জিনিসটা হয় হচ্ছে রাইট। আর যখন আমরা একটা বই থেকে পড়ি মানে হচ্ছে আমরা একটা জিনিস থেকে ইনপুট নিচ্ছি। ঠিক আছে, তো জিনিস থেকে ইনপুট নেওয়া সেটা হচ্ছে আমাদের রিড, আর আউটপুট দেওয়া মানে হচ্ছে রাইট। বুঝতে পারছি, ব্লক ডায়াগ্রাম যদি আসে আঁকতে পারবো। একবার প্র্যাকটিস করা যাইস, মানে বেসিক এসেন্স হচ্ছে এটাই। ঠিক আছে, এত কথা লেখা লাগবে না। এই যে এখানে এত সুইচ মুইচ আঁকা লাগছে, এই জিনিসগুলো লেখা নামে তুই এখানে বক্স করে এঁকে দিবি সুইচ। যদি আসে বলবি যে ব্লক বক্স করে এঁকে দিবি সুইচ, বক্স করে এঁকে দিবি এলইডি। ঠিক আছে, সুইচ কেন এখানে লাগাইছি, কারণ সুইচ একটা ইনপুট জিনিস, সুইচ দিয়ে আমরা অন বা অফ বুঝাই। আর লাইট তো বুঝি যে লাইট হচ্ছে আমরা আউটপুট দিয়ে আইদার জ্বালাবো অথবা নিভাবো। ঠিক আছে, তাহলে বেসিক আমাদের যে ব্লক ডায়াগ্রাম এটা নিয়ে ধারণা ক্লিয়ার হয়েছে। রেসপন্স না করলে বুঝবো না, Yes. কোশ্চেন থাকলে করতে হবে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, গেল। আমরা হচ্ছে এই যে টু রিড হচ্ছে রিসিভ, আর টু রাইট হচ্ছে, এখানে কি ইম্পর্টেন্ট কিছু আছে না, নাথিং। আচ্ছা, এখন এই যে আমরা রিড বলতেছি সেটার জন্য আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে ইন। ঠিক আছে, আর আউটপুট বা রাইট সেটা হচ্ছে আউট। ঠিক আছে, আচ্ছা, এখন সেটা হইতেছে এখন এই আইও ডিভাইস আমরা হচ্ছে দুই ভাবে আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে ফিক্সড অ্যাড্রেস, মানে ওর সাথে ওর যে অ্যাড্রেসটা থাকবে সেটা হচ্ছে ফিক্সড, যে আমরা এই অ্যাড্রেসেই হচ্ছে আমরা ওই ইনপুট ডিভাইসটাকে রাখতেছি, ইনপুট বা আউটপুট ডিভাইসটাকে রাখতেছি। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা থাকতে পারে সেটা হচ্ছে ভ্যারিয়েবল অ্যাড্রেস, যে এই যে ইনপুট অ্যাড্রেসটা বা ইনপুটের ডিভাইসটা বা আউটপুটের ডিভাইসটা সেটা হচ্ছে আমাদের একটা বড় রেজিস্টারে, আমাদের রেজিস্টার কতগুলো ছিল, ডিএক্স এর কথা যদি আমরা চিন্তা করি বা 8086 এর কথা যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, রেজিস্টার গুলো কি 16 বিটের হয়। ঠিক আছে, তাহলে 16 বিটের জন্য অ্যাড্রেস স্পেস অনেকগুলো আছে, আমরা হচ্ছে অনেকগুলো জায়গায় রাখতে পারি যে জিনিসটা। তো এই যে যদি একটা রেজিস্টারের মধ্যে রেখে দিই তাহলে রেজিস্টারের মধ্যে জায়গা তো অনেকগুলা, সেই জন্য সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল অ্যাড্রেস, রেজিস্টারের মধ্যে কোন একটা জায়গার মধ্যে আমার ইনপুট ডিভাইসটা কানেক্ট করা আছে। ঠিক আছে, আর যদি আমরা বলে দিই ফিক্সড এই জায়গাতেই রাখানো আছে, যে এই পোর্টেই বা এই জায়গাতেই রাখা আছে, সেটা হচ্ছে আমাদের ফিক্সড অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাড্রেসিং হচ্ছে দুইটা পার্ট আছে। ঠিক আছে, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভ্যারিয়েবল। আচ্ছা, এখন অ্যাড্রেসিং হচ্ছে ভেরিয়াস রেজিস্টার। আচ্ছা, এখানে কি আমাদের স্যার হচ্ছে কোথায় 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 এটা, আচ্ছা গেল। এখানে হচ্ছে আমরা এখন একটু একটা কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও। আচ্ছা, এইটার বাদে আমরা আগে শুরুতে চলে আসবো, সেটা হচ্ছে ম্যাপ মানে কি। যে কোনো জিনিসের ম্যাপ করার অর্থ হচ্ছে আমি একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে কানেক্ট করে দিচ্ছি। যেমন ধর আমরা ম্যাপিং অলরেডি করি, ম্যাপিং করি কি হয়েছে, ধর আমাদের লাল বাতি মানে কি স্টপ, আর গ্রিন বাতি মানে কি গো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা লাইটের সাথে একটা ইনস্ট্রাকশনকে ম্যাপ করে ফেলতেছি। ঠিক আছে, যে হচ্ছে আমরা কানেক্ট করে দিছি যে আমরা যদি রাস্তা দেখি ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বলতেছে তাহলে হচ্ছে আমরা স্টপ করতেছি, আর যদি আমাদের গ্রিন বাতি জ্বলে তাহলে হচ্ছে আমরা বলতেছি গো। ঠিক আছে, তাহলে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাপিং। তো মেমোরি ম্যাপ টায়ার অর্থ কি, মেমোরি ম্যাপ টায়ার অর্থ হচ্ছে আমরা আমাদের যে মেমোরি অ্যাড্রেস আছে, আমাদের যে র্যামের যে মেমোরি অ্যাড্রেস আছে, সেটার একটা স্পেসিফিক জায়গায় একটা ডিভাইসে কানেক্ট করে দিব।
ঠিক আছে? আমরা রিয়েল লাইফে কি করি? আমরা যে মাউস লাগাই বা কিবোর্ড লাগাই বা পেন ড্রাইভ লাগাই, আমরা কি একটা পোর্টের সাথে লাগাই দিই না? যে ওই পোর্টের সাথে এই জিনিসটা কানেক্টেড। তো মেমোরি ম্যাপ টায়ার ক্ষেত্রে কি হয়? মেমোরি ম্যাপ টায়ার ক্ষেত্রে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা একটা মেমোরি অ্যাড্রেসে একটা ডিভাইস কানেক্ট করে দিই। ঠিক আছে? যেমন হচ্ছে একটা অ্যাড্রেসে ধরো আমরা মাউস কানেক্ট করলাম, একটা অ্যাড্রেসে কিবোর্ড কানেক্ট করলাম, একটা হচ্ছে মনিটর কানেক্ট করলাম। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা ভিজুয়ালি কিভাবে দেখি? এই জিনিসটাকে আমরা ভিজুয়ালি দেখি হচ্ছে থ্যাঙ্কস টু দিবা ও নোটটা শেয়ার করার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা এই যে এই ছবিটার দিকে একটু তাকাই। এইভাবে অ্যাড্রেসিংটা মনে আছে? আমাদের হচ্ছে যে লজিক্যাল অ্যাড্রেস যে আমরা রাখতাম যে সেগমেন্ট আর অফসেট। ঠিক আছে? যে দুই পার্ট থাকতো অ্যাড্রেসের, একটা হচ্ছে শুরুর পার্ট থাকতো সেগমেন্ট, পরের পার্ট থাকতো অফসেট। ঠিক আছে? আচ্ছা, এই দুই পার্টের অ্যাড্রেস। তো এগুলো হচ্ছে স্যার লেকচার 1-2 তে একটু ব্রিফ দিয়ে দিয়েছেন আমাদের নিজেদের বোঝার জন্য। তো তোদের যদি 8086 এর কোনো কনসেপ্ট একটু ঘোলাটে থাকে তোরা একটু পড়ে নিস, আর যদি ওই বিষয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে বলিস, আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা মেইন জায়গায় আসি। সেটা হচ্ছে আমাদের এই যে মেমোরি ম্যাপটা। আচ্ছা, এখানে হচ্ছে আমরা সরি, এখানে হচ্ছে আমরা দেখ আমরা হচ্ছে একটা র্যাম আঁকছি, আমাদের এখানে একটা প্রসেসর আছে। তো প্রসেসর আমাদের এখানে যেটা জিনিসটা হচ্ছে দেখ, আহ, এখানে আমাদের যে অ্যাড্রেসটা আছে 05, ঠিক আছে, 2000, এটা হচ্ছে আমাদের সেগমেন্ট অ্যাড্রেস। আর পরের অ্যাড্রেস হচ্ছে অফসেট অ্যাড্রেস। ঠিক আছে, 2000 0005H। এই অ্যাড্রেসে আমরা হচ্ছে কি রাখছি? একটা কিবোর্ড রাখছি। ঠিক আছে, এটা হচ্ছে কিবোর্ড। ঠিক আছে, এটা হচ্ছে কিবোর্ড। আর সাথে রাখছি হচ্ছে মনিটর। কিবোর্ড কি আমাদের ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? ইনপুট। ইনপুট ডিভাইস। ঠিক আছে, কিবোর্ড দিয়ে আমরা হচ্ছে প্রসেসর ইনপুট দিই, আর মনিটর হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে বেসিক্যালি ডাইরেক্টলি কিবোর্ড কানেক্ট করি না আমাদের মেমোরি ম্যাপটার ক্ষেত্রে, বা ডাইরেক্টলি একটা ইনপুট ডিভাইস কানেক্ট করি না, মাঝখানে একটা ইন্টারফেস থাকে। এই ইন্টারফেসটা আমরা পরে এক্সপ্লেন করবো, যে স্যার আরো পরে বুঝাইছে, এটা আমাদের এখন লাগবে না। এই ইন্টারফেসটাকে জাস্ট আইএনটি দিয়ে লিখে দিবি। ঠিক আছে, যদি আমাদের বলে মেমোরি ম্যাপটা আয়ের কনসেপ্টটাকে এক্সপ্লেন করতে, তখন হচ্ছে আমরা এরকম একটা ছবি দিয়ে বোঝানো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যে জায়গাতে ছিলাম, আমরা কি করছি? আমরা হচ্ছে এক মেমোরির একটা অ্যাড্রেসে আমরা হচ্ছে এই যে এই ইনপুট ডিভাইসটা বা আউটপুট ডিভাইসটা সেটা হচ্ছে আমরা কানেক্ট করে দিছি। ঠিক আছে, এই যে তাহলে হচ্ছে আমাদের এখন এখন এই জিনিসটাকে আমরা কাজে কিভাবে লাগাচ্ছি? আচ্ছা দেখ, আমরা কিবোর্ড থেকে কি ইনপুট নিব, আর আমরা যদি চাই, ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা একটা আউটপুট সিস্টেমে বা একটা ডিভাইসে দেখাইতে পারি। ঠিক আছে, তাহলে ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে, মানে এই জিনিসটাকে আমরা কোডে কিভাবে লিখি বা কাজ কিভাবে করি? আচ্ছা, তাইলে আমি যদি বলি আমরা কি বলে সিপিইউর ক্ষেত্রে জিনিসটা কিভাবে নেব, যে আমি এই অ্যাড্রেস থেকে 05 অ্যাড্রেস থেকে আমি হচ্ছে ইনপুট নিব। ঠিক আছে, আর আহ, 7 অ্যাড্রেসে কি হচ্ছে আমাদের মনিটর, সেখানে হচ্ছে আমরা আউটপুট দিব। ঠিক আছে, এই জিনিসটাকে দেখ স্যার কিভাবে ই করছেন, বুঝাইছেন। দেখ, আইএন দিয়ে আমরা কি বলছিলাম? ইনপুট। ঠিক আছে, মানে হচ্ছে রিড, মানে হচ্ছে ইনপুট। আইএন। এল কি? এল কারো মনে আছে? এল বেসিক্যালি একটা রেজিস্টার। ঠিক আছে, এল রেজিস্টার। আর এটা হচ্ছে আমরা ডাটা নিব কই থেকে? 05H। 05H এ কি আছে? আমাদের কিবোর্ড লাগানো আছে। তো কিবোর্ড যেহেতু আমাদের ইনপুট ডিভাইস, তাই এখানে হচ্ছে আমরা ইনপুট নিছি আইএন এল 05H, মানে কিবোর্ড থেকে ডাটা নিয়ে এল এ রাখো। এটা বুঝতে পারছি? ইয়েস। হ্যালো? হ্যাঁ, বুঝছি। বুঝছে। আচ্ছা, আহ, যদি ঝামেলা না থাকে মাইক অন করে রাখতে পারো, তাহলে রেসপন্স করতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা হচ্ছে এরপরে মাঝখানের লাইনটা বাদ। আচ্ছা, অ্যাড AL1, মানে AL এর সাথে এক যোগ করো। ঠিক আছে, এটা আহামরি কোনো কিছু না। আর পরেরটা হচ্ছে দেখ, আউটপুট দিচ্ছি। আউটপুটের ডিভাইসটা কোন অ্যাড্রেসে কানেক্টেড? অ্যাড্রেসটা কত? এখানে আমরা বলছি 07H। হ্যাঁ, 07H মানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তো 07H। আর আউটপুট নিবে কই থেকে? আমরা যেহেতু শুরুতে ভ্যালুটা রাখছিলাম AL এ, তো AL থেকে আমরা হচ্ছে আউটপুটে নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছি? তো এইভাবে হচ্ছে আমরা মেমোরি ম্যাপ টায়ার কনসেপ্টটা কাজ করতেছে কি, যে আমরা হচ্ছে শুরুতে আমরা আমাদের ইন্টারফেসের থ্রুতে আমরা একটা অ্যাড্রেসে আমাদের একটা ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস কানেক্ট করে দিচ্ছি। সেই জিনিসটা পর হচ্ছে আমাদের ইনপুট নিয়ে আউটপুট দিচ্ছি, বা এইভাবে কাজ করতেছে। বুঝতে পারছি? আই হোপ সো বুঝতে পারছি। আমরা হচ্ছে এখন এখানে আর কি আছে, সেখানে ক্লাটার আছে, আমরা হচ্ছে এগুলো বাদ দিয়ে আমরা বেসিকে দিয়ে চলে যাই। মেমোরি ম্যাপটা। আচ্ছা,
আইসোলেটেড আইও, ঠিক আছে? আচ্ছা, মেমরি ম্যাপটা তার কনসেপ্ট এখানে হচ্ছে রিডিং দিলে এখন আই হোপ ইনশাআল্লাহ বুঝে যাবি। এই 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 জিনিসটা যদি আমরা দেখি, দেখ আমাদের হচ্ছে র্যামের মধ্যে অনেকখানি জায়গা ছিল, এর মাঝখানে আমরা একটা পোর্শন নিয়ে ইনপুট আউটপুটের কাজ করতেছি, বুঝতে পারছি? এই যে দেখ, এই যে র্যামের টোটাল অংশের মধ্যে মাঝখানে একটা পোর্শন নিয়ে নিছি ইনপুট আউটপুটের জন্য, ঠিক আছে? তো এই জিনিসের একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি বলতো? আমার যদি আমি মেমোরির সাথে আইও কানেক্ট করে দিই, মানে আমি যদি বলি যে আমার র্যামের মধ্যে মাউস কানেক্টেড থাকবে, কথার কথা, তাহলে কি আমার মেমোরির জায়গা কমে যাচ্ছে না? আমি জায়গা লিমিট করে দিচ্ছি। তাহলে এই জন্য হচ্ছে দেখ, কি বলে, এই যে পোর্শন অফ দ্য মেমোরি ইজ ইউজ অ্যাজ আইও, ঠিক আছে? তাহলে আমার টোটাল মেমোরির জায়গাটা কিছু পরিমাণ কমে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা সুবিধা কি, আমার ডাইরেক্ট কানেকশন থাকলে সব সুবিধা, আমরা ডাইরেক্টলি সবকিছু কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা। এই বেসিক ধারণা থাকলে এগুলো জিনিস অনেকগুলো বানায় লেখা যায়। তো এগুলো হচ্ছে তোর রিডিং দিয়ে নিবি, ঠিক আছে? আচ্ছা, আইসোলেটেড আইও কি? ওই যে আইসোলেশন মানে হচ্ছে আলাদা করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে, না আমরা এখন মেমোরির মধ্যে ইনপুট ডিভাইস রাখবো না, আমরা এখন সুন্দর মতন একটা আলাদা জায়গায় একটা আইও ডিভাইস থাকবে, যেটা হচ্ছে আমরা পরে কন্ট্রোল করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের আইসোলেটেড আইও। এই যে আমার মেমোরি আছে আলাদা, সেই জন্য হচ্ছে মেমোরি জায়গা আলাদা, আর আইও ডিভাইসের যে অ্যাড্রেস সেটা আলাদা, ঠিক আছে? আচ্ছা, এই কি দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম, আচ্ছা এটা কমনলি ইউজ করা হয়, আমার নাথিং এলস, ঠিক আছে? আচ্ছা, 8 বোর্ড অ্যাক্সেস, নাথিং ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা যখন অ্যাসেম্বলি কোড লিখতাম, ঠিক আছে, তখন খালি মুভ, মুভ, অ্যাড, সাব এগুলো ডাইরেক্ট ইউজ করতে পারতাম, ঠিক আছে? কেন? কারণ আমরা ডাইরেক্টলি হচ্ছে কি বলে ওই র্যামের ভিতরে কাজ করতেছি, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমরা মুভ হ্যান ত্যান মানে আমার যা মন চায় সেসব ইনস্ট্রাকশন ইউজ করতে পারতাম। বাট যখন আমি একটা আলাদা জায়গায় চলে যাব, মানে হচ্ছে যখন আমি আইসোলেটেড আইওতে চলে যাব, ঠিক আছে, তখন কি আমি র্যামের মধ্যে আছি? না, তখন আমার একটা সেপারেট জায়গা। তো সেপারেট জায়গাকে অ্যাড্রেস করার জন্য আমাদের কি সেপারেট কমান্ড লাগবে না? সেপারেট জায়গা অ্যাড্রেস করার জন্য আমাদের সেপারেট কমান্ড লাগবে, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে আমরা তখন সেই জন্য ইউজ করা লাগে কি, এই যে দেখ, ইন অ্যান্ড আউট। আমরা যে শুরুতে ইন আউট দেখছিলাম, এই যে এখানে লেকচারেও দেখছি, কই গেল, এই যে হ্যাঁ, এই যে লেকচারেও আমরা হচ্ছে একটু আগে দেখলাম, এই যে ইন আউট, এই জিনিসটাতে দেখছি না? এটা হচ্ছে আইসোলেটেড আইওতে ইউজ করতে হবে, মাস্ট, ঠিক আছে? আর যদি আমরা মেমোরি ম্যাপড আইওর কথা চিন্তা করি, মানে মেমোরির সাথে আমাদের আইও কানেক্ট করা থাকে, তখন আমি চাইলে মুভ ইউজ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে একটা দুইটা পার্থক্য পাইলাম। একটা হচ্ছে আমাদের মেমোরিতে কানেক্টেড থাকবে না, আর আরেকটা হচ্ছে এই যে ইন অ্যান্ড আউট ইউজ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা যে জিনিসগুলো শিখছি সেগুলো একটা ওভারভিউ যদি আমরা দেখি, যে হচ্ছে আমরা এই যে ব্লক ডায়াগ্রামটা দেখলাম যে কিভাবে কানেক্টেড থাকে, রিড রাইট এসব কানেক্টেড থাকবে সিগন্যালের মধ্যে। এরপরে আমরা দেখব কি বলে, এই দেখলাম যে আমাদের আইও ডিভাইসটা আমাদের যে সিপিইউর সাথে কানেক্টেড থাকবে, সেটা কিভাবে কানেক্টেড থাকে সেই জিনিসটা হচ্ছে আমরা দেখলাম, ঠিক আছে? মেমরি ম্যাপড আইও দেখছি, আইসোলেটেড আইও দেখে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন হচ্ছে আইসোলেটেড আইও দেখলাম। আচ্ছা, একটু আগে আমরা যে দেখছিলাম ফিক্সড অ্যাড্রেসের জন্য হচ্ছে আমাদের পোর্ট 8, আর ভ্যারিয়েবল অ্যাড্রেসের জন্য কি আমরা একটা রেজিস্টারে রাখছিলাম আমাদের অ্যাড্রেসটা। সেই জিনিসটা হচ্ছে এই যে রেজিস্টার ছিল DX, এর জন্য হচ্ছে ইন অ্যাকুমুলেটর রেজিস্টার, সেটা হচ্ছে DX এর থেকে অ্যাড্রেসটা নিয়ে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, গেল অ্যাড্রেসিং স্পেস। আচ্ছা, এই যে আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আচ্ছা, কি বলে, ও আচ্ছা, এখন পোর্ট 8 কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে 8 বিট পোর্ট, ঠিক আছে? আচ্ছা, 8 বিট হলে আমাদের অ্যাড্রেস স্পেস কয়টা হবে? আয়শা ছোট দিবা। মিউট কর। আচ্ছা, 8 বিট পোর্ট হলে আমাদের হচ্ছে এই কি হবে, 2^8 মানে হচ্ছে 256, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমরা রেজিস্টারের কথা চিন্তা করি, রেজিস্টার আমাদের নরমালি কয় বিট হয়? 16 বিট, মানে কি 2^16। তাহলে আমরা যদি রেজিস্টার ইউজ করি, তাহলে আমাদের অ্যাড্রেস স্পেস কি অনেক বড়। আর যদি আমরা এরকম পোর্ট ইউজ করি, মানে বা হচ্ছে ফিক্সড অ্যাড্রেস ইউজ করি, তখন কি আমাদের অ্যাড্রেস স্পেসটা ছোট। এই যে অ্যাড্রেস ডিরেক্টলি বাই ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে আমাদের 2^8, ঠিক আছে? এই পর্যন্ত।
আর যদি আমরা রেজিস্টারের থ্রুতে অ্যাক্সেস করি বা রেজিস্টার কি ইউজ করি, তখন হচ্ছে এই যে আমাদের সম্পূর্ণ রেজিস্টারটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা গেল, এটা আমাদের ইম্পর্টেন্ট 3C। আচ্ছা আচ্ছা কথা শোনা যায়? না না না, কথা শোনা যাবে না। নাহিয়ান নাহিয়ান কথা আসছে বাবা। আব্দুল্লাহ গাঞ্জা হইতেছে। কথা দিতেছে। এ নাহিয়ান মিউট কর। আমি সার্ভার মিউটে মেরে দিছি। এ নাহিয়ান আচ্ছা একটু পরে অন করবো না। আচ্ছা এখন হচ্ছে আমরা আহ, তিনটা জিনিস, এই যে তিনটা জিনিস নিয়ে একটু কথা বলবো। এগুলো হচ্ছে আমাদের কম্পিউটার আর্কিটেকচারে পড়ছিলাম, বাট এই জিনিসটা একটু ওভারভিউ দিয়ে দিই, ঠিক আছে? কারণ স্যার কোন জায়গা থেকে কোশ্চেন করে কে জানে, আল্লাহ। বাট আমি যেটা বললাম মেমোরি ম্যাপড আইও, তারপর হচ্ছে এই যে আমাদের যে এডিসি কনভার্সনের যে বিষয়টা, আর হচ্ছে যে সাকসেসিভ এর যে ম্যাথটা আছে, এই ম্যাথটা তো হচ্ছে মানে হাতে করে যাইস, প্লাস হচ্ছে যে আয়োর যে ব্লক ডায়াগ্রামটা, ঠিক আছে? এই জিনিসগুলো হাতে করে যাইস, এগুলো কোশ্চেন আসার মতন জায়গা আর কি। কারণ আমি যখন ক্লাস করছি আমি দেখছি স্যার এগুলোতে এই জিনিসগুলোতে ফোকাস করছিলেন। আচ্ছা এখন হচ্ছে আমরা আসি প্রোগ্রাম ডায়োতে। প্রোগ্রাম ডায়ো জিনিসটা কি? আচ্ছা প্রোগ্রামড মানে কি আমি অলরেডি বলে দিছি যে প্রোগ্রামড মানে অর্থ হচ্ছে আমরা ডিএসডি তে স্যাপ করছিলাম না, স্যাপের ক্ষেত্রে আমরা কি প্রোগ্রামটা লিখে দিছিলাম পুরোটা, যে এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে। বা যে কোনো আমরা যখন কোড লিখি আমাদের ক্ষেত্রে জিনিসটা কি হয়, আমরা হচ্ছে পুরো জিনিসটা বলে দিই যে এটার পরে এটা হবে, মানে একটা ফিক্সড জিনিস, ঠিক আছে? তো প্রোগ্রাম ডায়ো মানে হচ্ছে ফিক্সড। এখানে ফিক্সড কি, যে আমাদের কাজের সিকোয়েন্সটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ফিক্সড, ঠিক আছে? আচ্ছা যেমন এই জায়গাতে দেখ, ধর আমি আমি এখানে আমার সিপিইউর কে রিড করা লাগবে, ঠিক আছে? সিপিইউ কে রিড করা লাগবে, এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন কাজ। যে আমরা আমি লিখে ফেলি তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। সিপিইউ উইল রিড, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মেইন কাজ, হচ্ছে সিপিইউ। এখানে হচ্ছে সিপিইউ আমাদের এই কাজটা করতে যাবে। তাহলে সিপিইউ যদি আমাদের রিড করতে চায়, তাহলে ও রিড করার জন্য কি শুরুতে ওকে আয়োর সাথে কন্ট্যাক্ট করতে হবে যে তুমি কি ফ্রি আছো কিনা। কারণ হচ্ছে ধর আয়া আমাদের একটা কাজ করতেছে, তখন তো চাইলেই ডাটা দিয়ে দিবে না সিপিইউ কে রিড করার জন্য, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই জন্য যখন সিপিইউ একটা রিড করবে তখন হচ্ছে ওর আগে চেক করতে হবে, ঠিক আছে? এই যে এখানে শুরুর কমান্ডটা দেখ সবার জন্য সেম, যে ইস্যু রিড কমান্ড টু আইও মডিউল, যে হচ্ছে না সিপিইউ এখন রিড করবে তুমি কি ফ্রি আছো কি না, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে ও জিজ্ঞেস করতেছে যে সিপিইউ টু আইও। আচ্ছা এরপরে এই যে দেখ, এরপরেও সেম জিনিস, রিড স্ট্যাটাস অফ আইও মডিউল, ঠিক আছে? রিড স্ট্যাটাস অফ আইও মডিউল, এখানে মাঝখানে পার্থক্যটাই হচ্ছে আমাদের মেইন পার্থক্য। আচ্ছা ধর আমার আয়ো কাজ করার জন্য বিজি, যে কোনো একটা কাজ করতেছে আমার আয়ো, ধর কিবোর্ডে আমি টাইপ করতেছি বা হচ্ছে ধর আমার একটা স্ক্যানার একটা স্ক্যান করতেছে, ঠিক আছে? তাহলে এই টাইমটুকু কি ও বিজি না? তো ও কাজে যদি বিজি থাকে ও কি অন্য কোনো কাজ করতে পারবে? কাজ করবে না বা কাজ করতে পারবে না, ঠিক আছে? এখন এই পার্টটুকুতে সিপিইউ কি করবে? ধর তুই একটা কাজ করতেছস, আমি তোকে জিজ্ঞেস করতেছি তুই কি এখন আমাকে হেল্প করতে পারবি কিনা, মানে যে কাউকে বলতেছি আর কি, ঠিক আছে? এখন আমি দেখতেছি তুই কাজে ব্যস্ত, ঠিক আছে? তো আমি তোকে বারবার জিজ্ঞেস করতে আছি বা আমি বারবার এসে তোর কাছে চেক করতেছি তুই কি ফ্রি হয়েছিস কিনা, তুই কি ফ্রি হয়েছিস কিনা, ঠিক আছে? এই কাজটা করে হচ্ছে প্রোগ্রামড আইও, ঠিক আছে? এই যে দেখ শুরুতে আমরা হচ্ছে কি বলছি, আমরা সিপিইউ কি করবে, রিড করবে, ঠিক আছে? রিড করার জন্য ও কি করবে, ও হচ্ছে রিড স্ট্যাটাস অফ আইও মডিউল, ঠিক আছে? ও দেখবে আইও মডিউলটাকে আমার বিজি কিনা, ঠিক আছে? আচ্ছা এই যে দেখ চেক করলো, চেক করলো, ধর কোনো একটা এরর হয়েছে সেটা বাদ দিলাম আমরা, ও দেখলো যে কাজটা করতে রেডি না, ও হচ্ছে কোন একটা কাজে ব্যস্ত। ধর আমি হচ্ছে আরিয়ানাকে একটা কাজে আমার লাগবে, আমি চেক করে দেখলাম আরিয়ানা লিখতেছে, দিয়ে আমি দাঁড়ায় আছি ওই জায়গাতে, ঠিক আছে? যে কতক্ষণ পর্যন্ত আরিয়ানা ফ্রি হবে, বা একটু পর পর এসে আমি চেক করতেছি যে কখন আরিয়ানা ফ্রি হবে, ঠিক আছে? তাইলে এই জিনিসটা কি একটা লুপ না? এই যে দেখ চেক স্ট্যাটাস নট রেডি, ও আবার চেক করতেছে, ও বারবার এরকম কনস্ট্যান্টলি চেক করতেছে। ধর একটা টাইমে আমি দেখলাম যে হচ্ছে না, ও আচ্ছা ঠিক আছে আরিয়ানা লেখা এখন শেষ হয়েছে, এখন সে কাজটা করতে পারবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আচ্ছা আমার কাজ শেষ, এখন সে রেডি, এখন সে কি হলো, এখন সে হচ্ছে যে রিড করলো ওর যে কাজটা ছিল, অ্যাকচুয়ালি রিড করার কাজটা রিড করলো, এরপর হচ্ছে রাইট টাইট যা মঞ্চে করছে, ঠিক আছে? তো প্রোগ্রাম ডায়ার জিনিসটা একটা ঝামেলা না? এই যে দেখে এখানে মেইন ঝামেলা কি, ও হচ্ছে যদি আইও সামহাও বিজি থাকে সিপিইউ পুরো টাইম বসে রয়েছে, ঠিক আছে? সিপিইউ সম্পূর্ণ টাইম বসে আছে, ও সিপিইউ সম্পূর্ণ টাইম আইডেল, ঠিক আছে? গেল এরপরে এই জন্য সেটা হচ্ছে প্রোগ্রাম আইও, ঠিক আছে? ইন্টারাপ্ট ড্রিভেন আইও, সেই ক্ষেত্রে পার্থক্যটা কি হয়? এক্ষেত্রে পার্থক্যটা হবে, একটু আগে আমি দেখছিলাম যে হচ্ছে আরিয়ানা লিখতেছে, ঠিক আছে? এখন আমি আর চেক করব না,
এখন যদি আরিয়ানা ফ্রি হয় তখন সে আমাকে এসে নক দিবে, ঠিক আছে? তো এখানে কি হলো যে এখানে হচ্ছে ধর আমি রিড কমান্ড করলাম যে সিপিইউ কে আমি হচ্ছে আইওতে রিড কমান্ড যে আমি রিড করতে চাই, আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি। এরপর যদি সামহাও আইও বিজি থাকে, ও হচ্ছে সিপিইউ এখন আর ওয়েট করবে না, ও কাজ করতে থাকবে। যদি আইও ফ্রি হয় তখন সে সিপিইউ কে জানাবে যে না আমি এখন ফ্রি, যে নাহিয়ান আমাকে জানালো যে না আমি এখন ফ্রি, তুমি আমাকে দিয়ে একটা কাজ করো, কাজ করাতে পারবা, তোমার কি কাজ লাগতো আমাকে এখন বলো, ঠিক আছে? তো দ্যাট ইজ ইন্টারাপ্ট ড্রিভেন আইও। এরপর বাকিটুকু কাজ প্রায় সেম, ঠিক আছে? আর ডিএম এর ক্ষেত্রে, ডিএম এ কি ওএসএ যে পড়ছিলাম কিছু মনে আছে কারো? একটু একটু ডিএম এর ক্ষেত্রে ওই যে CPU ডিএম এ একটা লাগবে না? হুম, মানে ডিরেক্ট মেমোরিকে অ্যাড্রেস করবে, তারপর যে সিপিইউ শুধু জানবে যে ঘটনাটা হচ্ছে, বারবার সিপিইউকে নক করবে না। হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে এরকম হয়। আচ্ছা আমরা একটু দেখি সিপিইউ এর ক্ষেত্রে কি হবে। এই যে আমরা হচ্ছে ডিটেল স্টেপসটা যদি দেখি, যে সিপিইউ একটা রিকোয়েস্ট করছে, এরপরে ও হচ্ছে ধর আয়ো কোনো একটা কাজ করতেছে, আই মডিউল ওর কাজ করতেছে, সেট স্ট্যাটাস বিটস, ঠিক আছে? যে কোনো একটা কাজ করার সময় আমরা হচ্ছে ফ্ল্যাগ পড়ছিলাম না, ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ, হ্যান্ড ফ্ল্যাগ, ত্যান ফ্ল্যাগ, অনেকগুলো ফ্ল্যাগ ছিল না? তো এটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে বলা হয় স্ট্যাটাস বিটস, ঠিক আছে? তো স্ট্যাটাস বিটস এর জন্য যেটা হয় সেটা হচ্ছে আমরা আইও মডিউল সেটা সেট করে দেয়, ঠিক আছে? আচ্ছা এই যে আমরা যে বারবার চেক করতেছি, সিপিইউ যে বারবার আমরা যে বলতেছি যে আইও কাজ চেক করতেছে কিনা বা কাজ হচ্ছে কিনা, সেটা যে বারবার চেক করতেছি, সেটা হচ্ছে আমাদের পলিং বলা হয়, ঠিক আছে? পলিং, যে আমি হচ্ছে সিপিইউ নিজে কাজ করতেছে, ও বারবার চেক করতেছে সেলসম্যানের মতন, সে হচ্ছে যে আমার কাজটা হইতেছে কিনা, ঠিক আছে? সেটা হচ্ছে পলিং বলতেছি। এরপরে হইতেছে যে যে কাজ করতেছে সে কোনো ইনফরমেশন দিচ্ছে না, তো কাজ শেষ হইলে দেন হচ্ছে আবার সিপিইউ নিজের কাজে ফেরত যাইতেছে। তো এইটা সবচেয়ে বড় অসুবিধা কি, এই যে সিপিইউ যে এতক্ষণ ধরে বসে আছে এই সম্পূর্ণ টাইমটা সিপিইউর ওয়েস্ট, ঠিক আছে? এই যে বারবার চেক করতেছে এই জিনিসটা সম্পূর্ণ ওয়েস্ট, কারণ সিপিইউর কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে? তো এটা ওয়েস্ট। এই ওয়েস্ট বাদ দেওয়ার জন্য আমরা কি করতেছি, আমরা আনতেছি ইন্টারাপ্ট ড্রিভেন আইও। ইন্টারাপ্টের কথা মনে আছে? ইন্টারাপ্ট করলে কি হইতো, যে যে কেউ একটা কাজ করতেছে, সিপিইউ একটা কাজ করতেছে, তখন হচ্ছে অন্য একটা প্রোগ্রাম আইসা তাকে জানাইতেছে যে না আমার এই কাজটা এখন দরকার, ঠিক আছে? তো সেটাই হচ্ছে আমাদের ইন্টারাপ্ট। এটা হচ্ছে আমরা যদি দেখি, এই যে দেখ, ধর হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম রান হচ্ছে, এই লাইন পর্যন্ত রান হইছে, এরপর হচ্ছে একটা ইন্টারাপ্ট হইলো, ঠিক আছে? একটা প্রোগ্রাম ধর একটা কিবোর্ড বলছে যে না আমার এখন একটা কি প্রেস করা লাগবে, বা একটা প্রিন্টার বলছে না আমার এখন একটা প্রিন্ট করা লাগবে। তো প্রসেসর কি করবে, প্রসেসর এই নাম্বার লাইনে চলে আসবে, আই নাম্বার লাইনে আসলো, এরপরে ও কাজ থামাই দিবে। কাজ থামায়া ধর, আচ্ছা ধর আমরা হচ্ছে ক্লাস চেঞ্জ করার সময় কি করি, ধর আমাদের এখন 303-এ ক্লাস ছিল, পরে 304-এ ক্লাস, তখন আমরা কি করি, তখন আমাদের 303-এ যা ছিল সেই জিনিসগুলা আমরা হচ্ছে, আচ্ছা খাওয়ার উদাহরণ দিই, ধর আমরা হচ্ছে খাইতে যাব, ঠিক আছে? তখন কি হলো, তখন হচ্ছে 303 থেকে খাইতে যাব, তো আমরা 303-এ যা ছিল আমাদের কাগজপত্র যা ছিল বা ব্যাগ ট্যাগ যা বের করা ছিল সব গুছাইলাম, গুছায় ধর হচ্ছে আমরা ব্যাগটা এখানে রাইখা আমরা হচ্ছে খাইতে গেছি, ঠিক আছে? তাহলে প্রোগ্রামের ক্ষেত্রে জিনিসটা এক্স্যাক্টলি সেম হয়। প্রোগ্রামের ক্ষেত্রে জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে, এই যে দেখ, আম, এখানে প্রথমে হচ্ছে ইন্টারাপ্ট পাইছে, ইন্টারাপ্ট পাওয়ার পরে কি হয়েছে, ওর কারেন্ট কাজটা শেষ করছে, ঠিক আছে? ওর যা যা ছিল, ওর কাগজপত্র যা ছিল সব রাখছে। এরপরে কি হয়েছে, ও হচ্ছে সবকিছু এখন সেভ করবে, ঠিক আছে? ও হচ্ছে এখন সব সেভ করবে, মানে কি, ও হচ্ছে আমরা যে কাগজপত্রটা ব্যাগে থুয়ে দিচ্ছি বা কাগজপত্র ব্যাগে ঢুকাইতেছি, ও হচ্ছে সেম ভাবে প্রোগ্রামের যে স্টেটটা ছিল, যে হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাসটা বা প্রোগ্রামের যে কাউন্টারটা, এগুলো হচ্ছে সব সেভ রাখবে, সেভ করে রাখবে একটা জায়গায়, ঠিক আছে? এটা কোথায় সেভ রাখে, এগুলো আমাদের পিসিতে যে কোনো কিছু সেভ করে রাখার জন্য আমরা সেভ করে হচ্ছে স্ট্যাকে, ঠিক আছে? স্ট্যাক। তো হচ্ছে দেখ, এই যে দেখ, প্রসেসর পুশেস পিএসডব্লিউ এন্ড পিসি অনটু কন্ট্রোল স্ট্যাক। পিএসডব্লিউ মানে হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, ঠিক আছে? যে প্রোগ্রামের এখন কি কি অবস্থা আছে, কি হাল আছে, কোন জায়গায় আছে, সম্পূর্ণ জিনিসটা হচ্ছে সেভ থাকে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডে, পিএসডব্লিউ তে, সেটা হচ্ছে সেভ থাকতেছে। আর পিসি হচ্ছে কি, প্রোগ্রাম কাউন্টার, যে কোন প্রোগ্রামটা রান হচ্ছিল সেই প্রোগ্রামটা হচ্ছে আমাদের সেভ থাকতেছে, ঠিক আছে? তাহলে আমাদের প্রোগ্রাম কোন জায়গায় ছিল সেটা সেভ হইলো, প্রোগ্রামের কি হাল সেটাও সেভ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এখন এরপর কি করবে, এখন হচ্ছে আমাদের যে নতুন ইন্টারপ্রাসের প্রসেসর সেই জায়গাতে কাজ করা শুরু করবে। প্রসেসর কি করবে, প্রসেসর হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার ভ্যালুতে নিয়ে চলে আসলো, নতুন যে ইন্টারাপ্টটা আসলো সেটা নিয়ে কাজ করা শুরু করছে, কাজ হয়েছে, প্রসেস করছে ইন্টারাপ্ট,
প্রসেস করার পরে কি করবে, আমরা এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন কি করবো, আবার ব্যাক আসবো 303-এ। তো 303-এর ব্যাক এসে আমরা কি করবো, আমরা যা কাজ করতেছিলাম খাতাপত্র আবার বের করে আমরা কি আবার নিজেদের কাজ করা শুরু করব। ঠিক আছে, তো এই যে দেখ, রিস্টোর প্রসেস স্টেট ইনফরমেশন, রিস্টোর ওল্ড প্রোগ্রাম স্টেটাস ওয়ার্ড এন্ড প্রোগ্রাম কাউন্টার। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে যা যা সেভ রাখছিলাম পরবর্তীতে সেটা আবার নিয়ে আসতেছি। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি যা ছিল তাই চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এই যে দেখ, এখানে ছিল, এখানে কাজটা শেষ হয়েছে, ইন্টারাপ্ট হ্যান্ডেলে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। এরপর আবার কি, পরের লাইনে আবার কাজ করা শুরু হয়ে গেছে। তো ইন্টারাপ্ট হইলে কিভাবে সিকোয়েন্স, মানে প্রোগ্রাম সিকোয়েন্সটা কি, প্রোগ্রাম কাজ করার ধরনটা কি বুঝতে পারছি? আচ্ছা, গেল। এখন আমাদের ইন্টারাপ্টের কতগুলো ধরন আছে, দুইটা। ধর আমাদের পরপর দুইটা ইন্টারাপ্ট আছে। ঠিক আছে, তুই খাইতে গেছিস, তখন তোকে একটা ফ্রেন্ড দাওয়াত দিছে, সরি ডাক দিছে। ঠিক আছে, তখন তুই কি করবি, তখন এই ইন্টারাপ্টের কাজ শেষ করবি, তোর খাওয়া শেষ হলো, দেন তুই তোর ফ্রেন্ডের কাছে গেলি, দেন হচ্ছে আবার ব্যাক আসলো। ঠিক আছে, তাহলে এখানে যে পরপর এই যে মাল্টিপল ইন্টারাপ্টস, সিকোয়েন্সিয়াল ইন্টারাপ্টস। ঠিক আছে, যে আমাদের নতুন নতুন ইন্টারাপ্ট আসলে যে হচ্ছে কি করবে, যে একটা ইন্টারাপ্ট শেষ হয়েছে, দেন আমরা পরের ইন্টারাপ্টে চলে যাচ্ছি, দেন ব্যাক আসতেছি, তারপর আমি আমাদের কাজ করতেছি। আচ্ছা, এখন হচ্ছে নেস্টেড। নেস্টেডের ক্ষেত্রে বিষয়টা চলে আসছে হচ্ছে, তুই খাইতে গেছিস, খাওয়ার সময় তোকে কল দিছে তোর সুপারভাইজার, তোর থিসিসের কাজে ডাক দিছে, তখন তুই কি করবি, তখন যা আছে সব এখানে ফালা তুই তোর সুপারভাইজার কাছে গেলি। ঠিক আছে, তাইলে এই জিনিসটা কি হয়, ধর হচ্ছে তুই এখানে, ধরো আমাদের হচ্ছে এখানে হচ্ছে প্রায়োরিটির বিষয় চলে আসে। ঠিক আছে, তো ধরলাম আমার হচ্ছে এখানে কিবোর্ডে কাজ হচ্ছিল, হঠাৎ করে আমাকে বলছে প্রিন্টারে এখন প্রিন্ট দেওয়া লাগবে। তো সে করলো কি, সে এই ইন্টারাপ্ট বাদ দিয়ে সে এখানে চলে গেছে, দেন ব্যাক চলে এসে দেন হচ্ছে আমাদের প্রোগ্রামটা এইভাবে রান করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের নেস্টেড ইন্টারাপ্ট আর সিকোয়েন্সিয়াল ইন্টারাপ্ট। এইগুলা হচ্ছে এই যে রিডিং দিলে, এখন ছবি বুঝলে রিডিং দিলে লেখা অটোমেটিক বুঝে যাবি। ঠিক আছে, আর ডিএমএ কি লাগবে, ডিএমএ, আচ্ছা ডিএম এর কনসেপ্টটা আমি একটু বলে দিই। ডিএম এর কনসেপ্ট কি, আমার ধর অনেক অনেক ডাটা ই করা লাগবে, অনেকগুলো ডাটা ট্রান্সফার করা লাগবে, ধর আমার 1 GB একটা ডাটা ট্রান্সফার করা লাগবে। এখন কি এই সম্পূর্ণ কাজ যদি সিপিইউ করে, সিপিইউ নিজে নিজে যদি ডাটা ট্রান্সফার করে, তাহলে আবার কি কাহিনী হবে, আবার হচ্ছে আমাদের শুরুতে যে কাহিনীটা ছিল, যে হচ্ছে আমাদের প্রোগ্রাম বা সিপিইউ বারবার হচ্ছে যে বৈশা বৈশা থাকে, সেই জিনিসটা আবার ই হয়ে যাবে, কি বলে, তৈরি হয়ে যাবে, যে সিপিইউ আমাদের টাইম নষ্ট হবে। তো এই জন্য হচ্ছে আমাদের ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস একটা চিপ দিয়ে দিছে, সেটা কি করে, সেটা হচ্ছে সিপিইউ থেকে কন্ট্রোল নিয়ে ওর মেমোরিটা ট্রান্সফারটা করে ফেলে, দেন হচ্ছে আবার ও নিজের কাজে সিপিইউ কে কন্ট্রোলটা দিয়ে দেয়। ঠিক আছে, ডিএমএ হচ্ছে একটু রিডিং দিয়ে দিলে বুঝবি, আর ডিএমএ ব্লক ডায়াগ্রামটা একটু দেখে যাইস। ঠিক আছে, ব্লক ডায়াগ্রামটাকে এক্সপ্লেন করবো, তোরা বললে এক্সপ্লেন করবো, নাহলে এখন শেষ করে দিব। আচ্ছা, ডিএম এর ক্ষেত্রে, হ্যাঁ ডিএম এর ক্ষেত্রে আমার কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে। দেখ, আমি যদি ডাটা ট্রান্সফার করতে চাই, আমার কিছু জিনিস লাগবে। এক হচ্ছে আমি কি ডাটা ট্রান্সফার করব সেটা লাগবে, আমি কোথায় ডাটাটা রাখবো সেটাও আমার লাগবে। ঠিক আছে, আমার কতখানি ডাটা আছে সেটার একটা হিসাব রাখা লাগবে। ঠিক আছে, তাহলে আমার লাগতেছে কি কি, তিনটা জিনিস। একটা হচ্ছে ডাটা রাখার একটা জায়গা, ডাটা কোথায় রাখবো সেই একটা জায়গা, আর হচ্ছে কতখানি ডাটা রাখবো বা কি কয় জিবি বা কয় এমবি বা কয় বাইট ডাটা রাখবো সেটার একটা হিসাব। ঠিক আছে, আচ্ছা, আর এই সম্পূর্ণ জিনিসটা যে কন্ট্রোল করবে তার জন্য একটা মাথা লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের মেইনলি আমাদের 4টা ব্লক লাগতেছে। একটা হচ্ছে কয়টা ডাটা রাখবো, সেটা হচ্ছে আমাদের ডাটা কাউন্ট। ঠিক আছে, ডাটাটা মানে ডাটা একটা রাখবো যে সেই জায়গাটা লাগবে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে ডাটা রেজিস্টার, ডাটাটা কোথায় রাখতেছি সেটার জন্য অ্যাড্রেস লাগবে, সেই জন্য হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার। ঠিক আছে, তাহলে আমাদের দেখ 3 ব্লকের কিন্তু কাজ শেষ। আচ্ছা, এই সম্পূর্ণ জায়গার সাথে কি ডাটা লাইন্স আর অ্যাড্রেস লাইনের সাথে একটা কানেকশন থাকবে, অ্যাড্রেস রেজিস্টারের সাথে দুইটারই কানেকশন থাকবে, আর বাকি সবগুলোর সাথে ডাটা লাইন্সের কানেকশন থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, লাস্টে কি হলো, লাস্টে হচ্ছে আমাদের কন্ট্রোল লজিক, যে সে কি রিড করবে, সে কি রাইট করবে, সে মানে এরা যে মাথা থাকবে আর কি, যে কন্ট্রোল করবে। ঠিক আছে, যে ম্যানেজার, তারও তো একটা দায়িত্ব আছে, সেই জন্য হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোল লজিক। সেক্ষেত্রে আসবে কি ডিএমএ রিকোয়েস্ট, অ্যাকনলেজ, ইন্টারাপ্ট, রিড রাইট। ঠিক আছে, রিড রাইট মানে ইনপুট আউটপুট, ও যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে বা রিকোয়েস্ট পাঠাচ্ছে, এগুলোর জন্য হচ্ছে কি রিকোয়েস্ট আর অ্যাকনলেজ। আর লাস্টে হচ্ছে ইন্টারাপ্ট, যে হচ্ছে ওর কাজ শেষ হয়ে গেছে এটা জানানোর জন্য সিপিইউ কে জানানো লাগবে, সেজন্য হচ্ছে ইন্টারাপ্ট করবে। ঠিক আছে, তাহলে আমাদের ব্লক ডায়াগ্রাম বুঝতে পারছি। আচ্ছা, তুই যদি ব্লক ডায়াগ্রাম বুঝোস, ব্লক ডায়াগ্রাম এক্সপ্লেন করলে স্যার মার্ক দিয়ে দিবে। ঠিক আছে, মানে বেসিক্যালি ব্লক ডায়াগ্রামটাই হচ্ছে মেইন। ঠিক আছে, আচ্ছা গেল।
এই হইতেছে আমাদের কথা। আচ্ছা, জিমিয়া কিভাবে অপারেশন করে এটা একটু রিডিং দিয়ে নিস, ঠিক আছে? এখানে আমি যা যা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, লেকচারটা অ্যাকচুয়ালি অনেক বড়, মিডের জন্য যাতে ঝামেলা না হয় সেজন্য হচ্ছে আমি সম্পূর্ণটা পড়ানোর চেষ্টা করছি। তোরা স্লাইড পুরোটা একবার, কালকে তো 2টা থেকে ক্লাস আমাদের মনে হয় 2 সেকশনেরই, শিওর না? তো হচ্ছে যদি এরকমই হয় তাহলে হচ্ছে সম্পূর্ণ স্লাইড পড়ার এনাফ টাইম আছে। তো এনাফ টাইম থাকলে ওই মানে পড়া ফেলিস, একবার করে চোখ বুলায় ফেলিস, কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাইস। হ্যাঁ, আই উইল ট্রাই টু হেল্প ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো ভিডিও কোশ্চেন? করছো? ভিডিও রেকর্ড তো করছো? দেখতে হবে, আমি তো অন দিছিলাম, দেখতে হবে। শুরুর দিকে একটু মিস করছি, ওটা একটু লাগতো। আচ্ছা, আমি দেখি, আমি যদি রেকর্ড হয়ে থাকে আমি দিয়ে দিব না, সমস্যা নেই, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ। ওয়েলকাম। ম্যাথ, ম্যাথ তো আসলে স্যার যা করাইছে আমি তো দেখলাম, স্যার নিজে তো ম্যাথ পারে না, তো স্যার যা পড়ে সেগুলোই দেয়, সেগুলোই আমি করছি আর কি। ভাই 5 নাম্বার একটা কোশ্চেন ছিল, 5 নাম্বার স্লাইড। হ্যাঁ হ্যাঁ, বল বল, 1 মিনিট। কম্পারেটরটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো স্যার ইউজ করতেছে 2 টু দি পাওয়ার n, কিন্তু বাকি সব জায়গায় দেখলাম 2 টু দি পাওয়ার যদি n পরে n মাইনাস মাইনাস, 1। হ্যাঁ এটা আমিও দেখছি। এখন স্যার যেহেতু এটা বেসিক কথা, স্যার আমাদের যেটা পড়াইছে ওইটাই দিতে দিব, কিন্তু সব জায়গাতে টু টু দি পাওয়ার n মাইনাস 1 আমি নিজে পড়ার সময় বিভিন্ন বিভিন্ন ইন্টারন্যাশনাল স্লাইডে দেখছি, ঠিক আছে? হ্যাঁ, এখন রেজিস্টার স্যার গুলা 2 টু দি পাওয়ার n, কম্পারেটরও 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, স্যার এইভাবে করাইছে আর কি, ঠিক আছে? স্যার একটা বেশি দিয়ে করাইছে, এটা লাগে না আর কি, ওর তা করাইছে আর কি। ওকে ওকে। স্যার দিলে আমার যতদূর মনে পড়ে, স্যার তো এই সার্কিট তো দিবে না জীবনেও। স্যার দিবে হচ্ছে যে এই যে ম্যাথটা দিতে পারে, ঠিক আছে? আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, কোনটার কি, এটা তো থিওরি স্যার যেহেতু পড়াইছে এটাই। আচ্ছা ফাইজা, তুই কি তোর ম্যাথটা শেষ করছস? শেষ করতে মানে করছিলাম আর কি, ওই ওটা ঠিক করার পরে পরের বার করি নাই, মনে হয় ক্যালকুলেশন হয়ে গেছে। পরে কি মিল ছিল নাকি মিলে নাই? আমি করি নাই, মানে ওই যতটুকু পড়াতে বুঝছিল অতটুকুই রেখে দিছে, এরপর তো ক্লাস করতেছিলাম আর পড়ে দেখি না। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা দেখি, আমি হচ্ছে হাতে কইরা দেখি, চেষ্টা করবো না করার। হ্যাঁ, আর যদি আমার প্রবলেম হয় আমি তোকে আবার টেক্সট করবো। হ্যাঁ হ্যাঁ, যার যে প্রবলেম হবে মানে আমি ইনশাল্লাহ জাগ না আছি, আমাকে জানাইস, আমি চেষ্টা করবো যে কোনো প্রবলেম হেল্প করার, ঠিক আছে? হুম, ঠিক আচ্ছা, আছে গ্রুপে দোস্ত, দিয়ে থ্যাংক দিস ইউ যদি থ্যাংক হয়। ইউ। কি রেকর্ডিং দিতে হলে ইউটিউবে আপলোড করে তারপর দেওয়া লাগবে। আমি দেখি রেকর্ডিং যদি সম্পূর্ণ হয়ে থাকে আমি হচ্ছে ওকে। দিয়ে দিব না ইউটিউবে, সমস্যা নেই। ওকে। ওকে বস, আই হোপ তোদের হেল্প হবে ইনশাল্লাহ। পরীক্ষা ভালো হোক এই দোয়া করি, আমার জন্য দোয়া করিস। ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক থ্যাংক ইউ ইউ আল্লাহ দাদা। হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।